আসলে আমাদের জুমে জয়েন করে ফেলছে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আনমিউট করে বলতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. হেরা, আমার কথা শুনতে পারতেছো? অনুসিনথিয়া? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি, যেহেতু আমাদের একটু প্রবলেম করতেছে ফেসবুকে। সো আমরা যে চ্যাপ্টার পড়তেছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। সো গতদিন মনে আছে আমরা ইলেকট্রোম্যাগনেট নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আচ্ছা, আর তোমরা যারা জয়েন করছো, যদি কখনো অ্যাকাউন্ট খুলো অবশ্যই নিজের অরিজিনাল নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে? এই অথবা মোবাইল থেকে ডায়াল করলেও আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট। সো নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে জয়েন করলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কারা জয়েন করতেছে, কারণ প্রিভিয়াসলি আমাদের অভিজ্ঞতা মাঝে মাঝে খারাপ হয়েছে। খারাপ হয়েছে। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করে দিই। গতদিন আমরা যেটা পড়েছিলাম যে ফেরোম্যাগনেট বলে একটা কথা আছে। ফেরোম্যাগনেট। আচ্ছা, এখন এই যে ফেরোম্যাগনেট, এটা গতদিন একটা ছবি এঁকেছিলাম আমরা এরকম, তোমাদের যাদের মনে আছে। এরকম কতগুলো ডোমেইন থাকে, ঠিক না, ফেরোম্যাগনেটে? এই ডোমেইন গুলার এক একটা অংশে হচ্ছে আম, আমরা বলেছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে এক একটা ডিরেকশনে। আমি যদি এটাকে এভাবে দেখাই, আচ্ছা চ্যাটে অনেকে নক করতেছে, শোনা যায় না, তুমি আবার একটু ডিসকানেক্ট হয়ে কানেক্ট হও যারা শুনতে পারতেছো না, ঠিক আছে? ওকে, সো এরকম যদি আমি কতগুলো ডোমেইন দেখাই, তাহলে এই ডোমেইনে হয়তো এই ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে, এই ডোমেইনের জন্য হয়তো এই ডিরেকশনে নর্থ সাউথ রয়েছে, এই ডোমেইনের জন্য হয়তো এই ডিরেকশনে, এই ডোমেইনের জন্য হয়তো এই ডিরেকশনে। সো এক একটা এক এক ডিরেকশনে থাকে, ফলে টোটাল অংশে দেখা যায় যে নেট যেই ম্যাগনেটিক ফিল্ড থাকে, নেট ম্যাগনেটিক ফিল্ড হয়ে যায় হচ্ছে জিরো। ঠিক আছে, গতদিন আমরা এই পর্যন্ত কথা বলেছিলাম এগুলা নিয়ে। আচ্ছা, এখন আহ আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ওটা যদি ধরো এরকম এটা যদি একটা অ্যাকচুয়ালি হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ হয়, সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে আমি যদি এটার গায়ে ধরো তোমার হচ্ছে, আমি সিলিন্ড্রিক্যাল শেপটা আঁকি আগে। এটার গায়ে যদি আমি হচ্ছে তার পেঁচায় কারেন্ট ফ্লো করাই, ওয়্যার পেঁচায় যদি কারেন্ট ফ্লো করাই, তাহলে কি হবে? তোমরা মোটামুটি গতদিন আমি দেখাইছিলাম যে এটা একটা সলিনয়েডে কনভার্ট হবে, ঠিক না? যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট করবে, যে এদিক থেকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বের হবে, এই ডিরেকশনে হয়তো ঢুকবে, ঠিক আছে? এই ক্ষেত্রেও একই রকম, এদিক থেকে বের হইছে, এদিকে ঢুকছে, এদিক থেকে আরো বের হচ্ছে, আর এদিকে ঢুকতেছে। সো এগুলা পড়ানোর একটা রিজন আছে। মেইন কথা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যেটা করছো সেটা হচ্ছে এই যে কারেন্টের তার দিয়ে তুমি যে কারেন্ট ফ্লো করাইছো, এই কারেন্ট ফ্লো করায় তুমি কারেন্ট ফ্লো করায় অ্যাকচুয়ালি এই যেই ডিস্টর্টেড ডোমেইন গুলা ছিল, এক একটা এক এক ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছিল, তুমি এই ডিস্টর্টেড গুলা বা যেগুলা অ্যালাইনমেন্টে ছিল না ওইগুলাকে সবগুলাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসছো আসলে এখানে। অ্যালাইনমেন্টে আসার ফলে ও একটা নেট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারছে, ঠিক আছে? এই নেট ম্যাগনেটিক ফিল্ড মানে মেইন কথা হচ্ছে এই যেই ফেরোম্যাগনেটটা ছিল, এই ফেরোম্যাগনেটটাই যখন এইখানে চলে আসছে ও একটা ম্যাগনেটের মতো আচরণ করা শুরু করছে। কারণ ফেরোম্যাগনেটে এক একটা ডোমেইনের এক একটা ডোমেইন এক এক ডিরেকশনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রাখছিল। আর যখনই তুমি তার দিয়ে তুমি আসলে কারেন্ট ফ্লো করাইছো, ওরা সবাই একই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা শুরু করছে। ফলে আমরা দেখতে পারতেছি যে এটা একটা আলটিমেটলি একটা পার্মানেন্ট ম্যাগনেটের মতো আচরণ করতেছে, ঠিক আছে? ওকে, সো মুনাও জয়েন করছে আমি দেখতেছি।
ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে আনমিউট করে কোয়েশ্চেন করবা। আমি কিন্তু সবাইকে এখন মিউট করে রাখছি, ঠিক আছে, যাতে আমি একাই কথা বলতে পারি। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? অ্যাটলিস্ট দুই একজন আনমিউট করে বলো যে শুনতে পারতেছো। তাহিয়া কি শুনতে পারতেছো? তাসনিয়া, জিনিয়া আসছে আজকে দেখতেছি। ইয়েস স্যার। হ্যাঁ ভাইয়া শুনতে পারছি। ওকে, শ্রেয়া কথা বললা বোধহয় নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখতে পারতেছি যে একটা ফেরোম্যাগনেটকে চাইলে আমরা তার দিয়ে কারেন্ট ফ্লো করায় এটার উপর দিয়ে আমি ওকে একটা পার্মানেন্ট ম্যাগনেটের মতো বানায় ফেলতে পারি, ঠিক আছে, যেটাকে আমরা আলটিমেটলি বলি হচ্ছে সলিনয়েড। আচ্ছা, অনু সিনথিয়া হ্যান্ড রেজ করছে, কোনো কোশ্চেন আছে? না স্যার, ওটা ভুলে। ওকে, সো এই যে পার্টটা, এটাকে আমরা নাম দিছিলাম হচ্ছে সলিনয়েড। এবং আমরা দেখবো যে এই জিনিসগুলার অ্যাপ্লিকেশন আরো অনেক বেশি থাকবে, এবং তোমাদেরকে আজকে কিছু আমি অ্যানিমেশন দেখাবো, ওগুলা রেডি করে রাখছি। অ্যানিমেশন গুলা দেখলে আমাদের মোটামুটি আইডিয়া আরো বেশি ক্লিয়ার হইতে থাকবে, ঠিক আছে। যেমন আমার স্ক্রিন তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো, একটা বার ম্যাগনেটে আসলে কিভাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা ক্রিয়েট হয়, এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। যে দেখো, আমরা যদি দেখাই, এখানে নর্থ থেকে বের হইছে, এই সাউথের ডিরেকশনে কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা গেছে। তোমরা কি বুঝতে পারতেছো এই জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, এটা দেখো একটা কম্পাস। আমি যদি কম্পাসটাকে এদিক বরাবর নিয়ে আসি, দেখছো ওটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে। হুম। আচ্ছা, তুমি চিন্তা করবা কম্পাসটার রেড হচ্ছে নর্থ, ঠিক আছে, কম্পাসটার যে হোয়াইট পার্টটা আছে এটা হচ্ছে সাউথ। তাহলে তুমি চিন্তা করো, কম্পাসটাকে যখন আমি নর্থের কাছে নিয়ে যাব, নর্থের কাছে কিন্তু সাউথই থাকতে পারে। কি বলছি বোঝা গেছে? এই জন্য দেখো সাউথটা এখানে রয়েছে। আমি যখন আবার এটাকে এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ সাউথের কাছে নিয়ে আসবো, তখন কিন্তু দেখো কোন অংশটা লেগে রয়েছে এটার সাথে, নর্থ অংশটা লেগে রয়েছে, ঠিক আছে। তো আমরা জানি যে অপোজিট অ্যাট্রাক্ট করে, আর সিমিলার যে পোল গুলা থাকে এরা হচ্ছে রিপালস করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি, আমি এটাকে এক এক জায়গায় যদি দেই, দেখো এখানে যে আমরা যে কি বলে এই ডোম, এই জায়গাটায় যে তোমার ছোট ছোট যে অনেকগুলা কম্পাস দেখাইছে, দেখবো ওটার সাথেও অ্যালাইন্ড হয়ে আছে। দেখো আমি যখন এই বরাবর রাখতেছি, এই যে এই কম্পাস গুলা যেমন সোজাসুজি দেখাচ্ছে ডিরেকশন, এখানেও কিন্তু তাই দেখাচ্ছে। আমি যখন এই বরাবর নিয়ে যাচ্ছি, দেখো এখানকার কম্পাস গুলো একটা অ্যাঙ্গেল করে আছে, এটাও কিন্তু অ্যাঙ্গেল করে আছে। মেইন কথা যে একটা চার্জ যেমন একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, একটা ম্যাগনেট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। চার্জ যেমন একটা তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রিয়েট করে, ম্যাগনেট হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট করে, ঠিক আছে। এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এগুলাকে আমরা বলি। ওকে, আমরা কি বুঝতে পারতেছি? ইয়েস। ওকে, ইয়েস স্যার। ওকে, এখন আসো যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এরপরে, সেটা হচ্ছে যে ইফেক্ট অফ, আমরা এটা মুছে ফেললাম, ইফেক্ট অফ ম্যাগনেট অন এ কারেন্ট ক্যারিং কয়েল। ইফেক্ট অফ ম্যাগনেট অন এ কারেন্ট ক্যারিং কয়েল। কারেন্ট ক্যারিং কয়েল, কারেন্ট ক্যারিং ওয়্যার বলি, কয়েল না বলি, ওয়্যার। আচ্ছা, তার মানে জিনিসটা কি হবে, একটা ম্যাগনেট থাকবে নর্থ সাউথ, ঠিক আছে, একটা ম্যাগনেট থাকবে আর একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যেতে থাকবে। সো এই কারেন্ট ক্যারিং যে ওয়্যারটা আছে, এই ম্যাগনেট কি এটা এই কারেন্ট ক্যারিং কয়েলটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে কিনা, ঠিক আছে, সেটা আমরা একটু দেখবো। সো ওটা দেখার আগে আমরা একটা নতুন শেপের তোমার হচ্ছে ম্যাগনেট দেখবো, ইউ শেপ ম্যাগনেট। ইউ শেপ ম্যাগনেট। আচ্ছা, ইউ শেপ ম্যাগনেটটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হয়। আচ্ছা, আমরা সুন্দর করে আঁকার চেষ্টা করি। আচ্ছা, সাদিয়া বোধহয় হ্যান্ড রেজ করছো, কোনো কোশ্চেন আছে সাদিয়া? না ভাই, এটা এমনি রেজ হয়ে গেছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, দেখো তো এটা দেখতে মনে হচ্ছে না অনেকটা ইউ এর মতো, জাস্ট এই এক্সট্রা দুইটা পার্ট আছে, ঠিক আছে, বাট দেখতে কিন্তু অনেকটা ইউ এর মতো। এই জন্য এটাকে আমরা নামে বলে হচ্ছে ইউ শেপ ম্যাগনেট। তো যে কোনো ম্যাগনেটের যেমন নর্থ আর সাউথ থাকে,
এই ম্যাগনেটের একটা নর্থ আর সাউথ থাকবে, এটা ধরো নর্থ আর এটা হচ্ছে সাউথ। তাহলে যেটা হবে এখানে একটা আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট হবে, ঠিক আছে? তো তোমাদের যাদের মনে আছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা একটু আগেও যখন দেখছি, নর্থ সাউথ যখন হয়, নর্থ থেকে বের হয় সাউথে এন্ট্রি নেয়, ঠিক না? নর্থ থেকে বের হয় সাউথে এন্ট্রি নেয়। এখন আমাকে একটু বলো, এখানে নর্থ থেকে বের হয়ে কি ঘুইরা যাবে সাউথে নাকি এরকম স্ট্রেট যাওয়া সম্ভব? কি মনে হয় নম্রতা, এরকম ঘুরা ঘুরা যাবে সাউথে নাকি স্ট্রেট যাওয়া সম্ভব? স্ট্রেট। স্ট্রেট যাবে, ঠিক না? কারণ ও সবচেয়ে সহজ পথে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে নর্থের ঠিক সামনে যেহেতু সাউথ আছে, ও তো ঘুরে যাওয়ার দরকার নাই, ও সোজাসুজি যাবে। ফলে আমরা বলতে পারি যে এখানে আমি যদি কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখাই তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। তার মানে এরকম কিছু নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বের হবে। আমি যদি অ্যারো দিয়ে দেখাই তাহলে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস একটু জানতে হবে যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। কেউ কি বলতে পারবা যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি হইতে পারে? জাস্ট একটা আইডিয়া। স্যার একটা স্ট্রেট লাইন আর একটা হচ্ছে ঘুরে ঘুরে যাবে। এক্স্যাক্টলি, যদি Non-uniform? স্ট্রেট লাইন হয় আমি কি বলতে পারি সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের যে লাইনের ইন্টেন্সিটি এটা সেম আছে। এই অংশে যেরকম ইন্টেন্সিটি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের, আমি কিন্তু বলতে পারি পরের অংশ একই রকম ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ইন্টেন্সিটি রয়েছে, ঠিক আছে? এই জন্য এখানে যে ডেনসিটি একই, যেহেতু ডেনসিটি আমরা বলতে পারি এখানে হচ্ছে এটা হচ্ছে ইউনিফর্ম, এটা হচ্ছে ইউনিফর্ম। আর যদি এমন হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স ধরো এরকম, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এইখানে ডেনসিটি বেশি, ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেশি, ডেনসিটি বেশি। আর এই অংশে কি ডেনসিটি অফ ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এই ক্ষেত্রে বেশি, এই ক্ষেত্রে হচ্ছে কম। ফলে আমরা বলতে পারি যেহেতু এটা ছড়ায় যাচ্ছে, এই অংশে ডেনসিটি হচ্ছে ছড়ায় যাচ্ছে, ফলে ডেনসিটিটা কম হবে। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু নন ইউনিফর্ম। এই জায়গায় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ হায়ার স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড has higher strength, ঠিক আছে? সো আমরা একটা জিনিস একটু মনে রাখবো যে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল টু ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। সো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি তত বেশি হবে, ঠিক আছে? যদি প্যারালাল হয়, এই যে আমরা একটু আগে যে দেখাইছিলাম, প্যারালাল যদি হয় তাহলে আমরা বলতে পারি যে সব জায়গায় ডেনসিটি সেম, এই জন্য সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি সেম, এবং এই জন্য আমরা বলি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের এক্সাম্পল হচ্ছে যে নিচেরটা, যেখানে আমরা দেখতেছি তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা প্যারালাল নেই, ছড়ায় পড়তেছে। তাহলে যে জায়গা থেকে ছড়াচ্ছে এই জায়গাটায় ডেনসিটি বেশি, আর ছড়ায় পড়ার পরে যেটা হচ্ছে ডেনসিটি কমে যাচ্ছে, ফলে এখানে ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কেউ তো বলো যে হ্যাঁ ভাইয়া বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে ভাইয়া, বুঝে যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে বলো তো এই যে ইউ শেপের মাঝে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে এটা কেমন ম্যাগনেটিক ফিল্ড? ইউনিফর্ম। এটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। স্যার এখানে ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ হায়ার স্ট্রেংথ, এটা কিসের জন্য? যেহেতু এখানে ডেনসিটি বেশি।
এই যে এই নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড মানে নন ইউনিফর্ম যখন, তখন হুম কোনো এক জায়গায় তো ডেনসিটি বেশি, কোনো এক জায়গায় তো ডেনসিটি কম, ঠিক না? হুম এজন্যই তো হুম নন ইউনিফর্ম বলতেছো। তাহলে হুম ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর ডেনসিটি যেখানে বেশি, ওখানে ইন্টেন্সিটিটাও বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাও তত বেশি হবে। এই যে দেখো ও, এখানে ইন্টেন্সিটি যে কথা, এই যে কে যেন হুম একটা দাগ দিয়ে দিছো, একটু সরাইতে পারবা? এই যে এই নীল দাগটা দিছো একজন, নাহলে কিন্তু আজকে সারা ক্লাস, হ্যাঁ সরাই ফেলছে। আচ্ছা, আর আমি এটা বন্ধ করে দিচ্ছি এখন, এই নীল দাগ যাতে আর না আসে। ডিসেবল অ্যানোটেশন। ওকে, সো তোমরা এখন আর দাগ দিতে পারবে না। আচ্ছা, তাহলে যেখানে ডেনসিটি বেশি, লাইন বেশি, তার মানে ওইখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাও বেশি হবে, ঠিক আছে? যেমন আমরা একটু আগে যে ছবিটা দেখছিলাম, আমি যদি এখানে যাই, বলতো আমি কি বলতে পারি যে এই অংশগুলাতে কিন্তু ডেনসিটি বেশি, ঠিক আছে? এই অংশগুলাতে ডেনসিটি বেশি দেখবা লাইনের, ঘন ঘন লাইন আছে, সো এখানে হচ্ছে ইন্টেন্সিটিটা তোমার বেশি হবে। নর্থ আর সাউথ এটার কাছে সবসময় ইন্টেন্সিটিটা বেশি হবে। যেমন আমি একটু আগেও যখন দেখাচ্ছিলাম, এদিক থেকে অনেক লাইন বের হবে, ঠিক না? যেহেতু এই নর্থ আর সাউথ ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এখানেও ছোট্ট একটু জায়গার মধ্যে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তার মানে হচ্ছে ওইখানে প্রচুর তোমার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, ঠিক আছে? ঈর্ষিয়া বোধহয় অডিও কানেক্ট করতে পারতেছে না, সামিহা মেহজাবিনেরও অডিওতে সমস্যা হচ্ছে। যাদের সমস্যা হচ্ছে, সমস্যা নাই, আমাদের এই পুরো রেকর্ডেড ক্লাসটা কিন্তু থাকবে, ঠিক আছে? ফেসবুকে থাকবে, সো তারা এই সমস্যার সমাধান করে নিতে পারবে ওখান থেকে। আচ্ছা, যদি এটা বুঝে থাকি, তাহলে কখনো যদি আমি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলি, তুমি চিন্তা করবা যে এক সাইডে নর্থ আছে আর এক সাইডে সাউথ আছে, তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা প্যারালালি আছে, ফলে এরা মিলে হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। ওকে, তাহলে আমরা সামনের দিকে মুভ করি। আমরা এখন যদি সেটা ক্লিয়ার করে দেই, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের একটু এমসিকিউ জিজ্ঞেস করি, ঠিক আছে? ধরো আমি কয়েকটা সার্কেল আঁকি বা একটা সার্কেল আঁকি, এখানে একটা সার্কেল আঁকি। এটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কয়েল, এই ডিরেকশনে হচ্ছে কারেন্ট যেতেছে আই, আর এইখানে হচ্ছে ওই একই কথা, এখানেও এই ডিরেকশনে কারেন্ট যেতেছে, এটাও হচ্ছে আই। তোমাদের বইতে এক্সাম্পলে দেয়া আছে। এখন আমাকে বলো তো, এই অংশের ভিতরে, সরি এটা কারেন্ট ক্যারিং কয়েল না, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আসলে আমি একটু ভুল আঁকলাম। ম্যাগনেটিক ফিল্ড লাইনস এগুলো আমরা একটু মুছে দিই। তাহলে আমরা যদি এটা মেনশন করি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস, ম্যাগনেটিক ফিল্ড লাইনস। এখন আমাকে বলো যে কারেন্ট অ্যাকচুয়ালি কোথা দিয়ে ফ্লো করতেছে? কারেন্ট কি আসলে এই বোর্ড থেকে বের হয়ে আসতেছে, নাকি কারেন্ট অ্যাকচুয়ালি বোর্ডের ভিতরে ঢুকতেছে, বলতে পারবা? ঢুকতেছে। বোর্ডের ভিতরে ঢুকতেছে ভাইয়া। হ্যাঁ, তুমি ওই যে মনে আছে রাইট হ্যান্ড রুল যদি চিন্তা করো, কারেন্ট মানে জিনিসটা অনেকটা এরকম, আমি এটাকে 3 ডাইমেনশনাল, তো এটাকে এভাবে দেখাই। কারেন্ট যদি এই ডিরেকশনে যায়, ঠিক না, তাহলে বুড়া নখটা এই ডিরেকশনে দিতে হবে, তখন মুড পাকাইলে তোমরা দেখবা এইভাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, কারো মেবি আনমিউট করা, অনেক কানে লাগছে, এটা একটু থামানো যাবে? হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, 1 মিনিট। ওকে, তো দেখতেই পাচ্ছি যে কারেন্ট যদি এই ডিরেকশনে যায়, আবারও আনমিউট করে ফেলছে, আমি মিউট করে দিচ্ছি। ওকে, সো যেটা বলতেছিলাম যে কারেন্ট যদি এরকম এই বরাবর যায়, ধরো এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট, লেফট টু রাইট যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ওইটা ওই দিক বরাবর বুড়া নখ দিতে হবে। আর তুমি যদি হচ্ছে বুড়া নখটাকে ওইদিকে রেখে হাতটাকে, ডান হাতটাকে মুড পাকাও, মুড পাকালে দেখবা এই ডিরেকশনে হচ্ছে, এই ডিরেকশনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস, ম্যাগনেটিক ফিল্ড লাইনস। এখন এই জিনিসটা তো 3 ডাইমেনশনাল, ঠিক আছে? এইটাকেই যখন আমরা এই খাতায় দেখাইতে চাই বা বোর্ডে দেখাইতে চাই, এই কারেন্টের ডিরেকশনটা তো ভিতরের দিকে, আমরা দেখতেছি না ভিতরের দিকে গেছে, এই ভিতরের দিকেরটার জন্য আমরা হচ্ছে ক্রস সাইনটা দিছি, ভিতরের দিকটার জন্য হচ্ছে আমরা, সরি,
এই ক্রস সাইনটা দিছি। আর যদি এরকম হয়তো বাইরের দিকে কারেন্ট আসতেছে তখন হচ্ছে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো পাইতাম, তখন অপোজিট ডিরেকশন। এখানে যেমন ক্লকওয়াইজ হইছে, এই ডিরেকশনটা তখন অ্যান্টি ক্লকওয়াইজ হইতো। ফলে দেখো কোনটা মিলতেছে, আমরা দেখতেছি যে এই ক্ষেত্রে আমি যদি হচ্ছে ডট ডট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট এরকম ডিরেকশনে আসতেছে, এই ডিরেকশনে কারেন্ট আসলে কিন্তু ক্লকওয়াইজ হওয়ার কথা, কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে সরি, এই ডিরেকশনে কারেন্ট গেলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার কথা। এইভাবে ঘোরা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে। সো এটা হবে না রেজাল্ট, এটা হবে, এটার সাথে মিলতেছে। কারেন্ট কারেন্ট গেছে ভিতরের দিকে, ভিতরের দিকে যদি তুমি বুড়া নখ দাও, ভিতরের দিকে বুড়া নখ দিয়ে যদি ঘোরাও, এই যে আমি যেখানে কার্সরটা ধরছি এখানে যদি বুড়া নখ দাও, ডান হাতকে ঘোরাও, দেখবা ডান হাতের ডিরেকশনের সাথে এই ডিরেকশনটা মিলছে। মুট ডান হাত মুট পাকাইতে গেলে যে ডিরেকশনে ঘুরাইতে হবে সেই ডিরেকশনে এই কারেন্ট এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো আছে। সো এটা হচ্ছে স্যার কারেক্ট আর এটা হচ্ছে ভুল। হ্যাঁ নম্রতা বলো। স্যার এই লাল ফিগারটা আরেকবার বলা যাবে? এই লাল ফিগারটা অবশ্যই ওই বলা যাবে, পাশেরটা। অবশ্যই বলা যাবে। দাঁড়াও আমি একটু মুছে দিই এটা। ওকে, সো একটু খেয়াল করি এই লাল ফিগারটার জন্য। আচ্ছা, এই লাল ফিগারে আমি এবার কি বলতে পারি যে কারেন্টের ডিরেকশন তো আমি এখানে উল্টা দেখাইছি, ঠিক না? কারেন্টের ডিরেকশন উল্টা কেন দেখাইছি? কারণ ডট দিয়ে বোঝা হচ্ছে কারেন্ট বাইরের ডিরেকশনে আসতেছে, ঠিক আছে? তাহলে কারেন্টের ডিরেকশনটাকে এবার আমি এখানে যেমন ভিতরে দেখাইছিলাম, এখানে হচ্ছে বাইরের দিকে দেখাইছি। যদি বাইরের দিকে হয় তাহলে আমার বুড়া নখটা হচ্ছে এইদিকে, থামটা দিতে হবে হচ্ছে এইদিকে। থামটা যদি এদিকে দাও এবং তুমি যদি রাইট হ্যান্ডকে ঘুরাও, দেখবা যে এইভাবে ঘুরাইতে হবে, এইভাবে হবে, অর্থাৎ এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাবে। এটা হচ্ছে কি ডিরেকশন? এটাকে আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কিন্তু এখানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু যায় নাই, বরঞ্চ ক্লকওয়াইজ গেছে, ঠিক আছে? সো এটা কিন্তু হিসাবে মিলতেছে না। কারেন্ট যদি এই বাইরের দিকে আসে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ক্লকওয়াইজ হয়েছে, বলে এটা রেজাল্ট না। বুঝছো নম্রতা? স্যার এখানে এই যে লাল ফিগারটাতে কারেন্ট ফ্লো তো আপনি নিচের দিকে দিচ্ছেন, এটা উপর দিকে হবে কারেন্ট না? নিচের দিকে বলতে হচ্ছে খাতার বাইরের দিকে আসতেছে, যেহেতু এটা 3 ডাইমেনশনাল ছবি, ঠিক না? আচ্ছা আচ্ছা। এখন এটাকে যদি আমি আরেকবার একটু দেখাই তোমার সুবিধার্থে, এইটার অ্যাক্রসে যদি আসলে ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো দেখাই, এটা হচ্ছে এইরকম হবে। সার্কেল আঁকা সহজ, এরকম ইলিপস আঁকা আসলে ডিফিকাল্ট। ওকে, এই দিক বরাবর হবে, বুঝতে পারছো? কারণ তোমার বুড়া নখ এদিকে দিবা, থাম যদি এদিকে দাও, থাম এদিকে দিয়ে ডান হাতকে ঘুরাইলে দেখবা এ বরাবর ঘুরাইতে হচ্ছে। এ বরাবর ঘুরানো মানে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো দিয়ে দিছে ক্লকওয়াইজ, সো এটা হিসাব মিলতেছে না, ঠিক আছে? তাহলে এটা হবে না। আর এটা তো হবে, কারণ তুমি ভিতরে যদি থাম দাও, ভিতরে বোর্ডের ভিতর দিকে থাম দিয়ে যদি রাইট হ্যান্ডকে ঘুরাও, তাহলে এটা ক্লকওয়াইজ, এটা আবার মিলতেছে। সো এটা হচ্ছে ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? প্লিজ না বুঝলে একটু বইলো সবাই। ওকে, এই চ্যাপ্টারটা একটু কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা বেশি, এখানে মাত্র একটা টপিকের ম্যাথ আছে, সো তোমাদের একটু সহ্য করতে হবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দাও, এটা পরবর্তীতে আরো মজা দিবে তোমাদেরকে। ওকে, সো এবার আসো হচ্ছে আমরা যে টপিকটা পড়তে চাচ্ছিলাম, যে যেটা বলছিলাম যে ইফেক্ট অফ। স্যার সাদিয়া নাকি ক্লিয়ারলি বুঝে নাই। কে বুঝে নাই? সাদিয়া খান। সাদিয়া, তুমি যদি না বুঝে থাকো তাহলে আমি তোমাকে আরেকটু হেল্প করতে পারি, দাঁড়াও দেখি এখান থেকে বোঝানো যায় কিনা। কিছুটা, খুব একটা বোঝানো যাবে না। আচ্ছা, ওইখানেই যদি আবার যাই সাদিয়াকে বোঝানোর জন্য। আচ্ছা সাদিয়া, খুব সিম্পল কথা, ধরো এই বরাবর কারেন্ট আছে, ঠিক আছে? এখন এইটার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হবে এটা বুঝতে গেলে আমাদের এই ডিরেকশনে থাম দিতে হবে। এই ডিরেকশনে এখন আমি থাম আঁকতে পারতেছি না, এটা হচ্ছে সমস্যা। এই ডিরেকশনে যদি থাম দেই, এই ডিরেকশনে থাম দিলে কিন্তু তুমি দেখবা যে তোমার হাত এদিক বরাবর ঘুরায় এদিক থেকে নিয়ে আসতে হবে। এই সাইড দিয়ে দেখবা থামটা যাচ্ছে, তারের ওই পাশ দিয়ে এদিক দিয়ে আনতে হবে, ঠিক আছে? ফলে তুমি যদি একটা থাম ঘুরানোর ডিরেকশনে একটা সার্কেল আঁকো, তাহলে অনেকটা এরকম হবে।
তুমি কি করতেছো, এই দিক দিয়ে নিয়ে যাচ্ছ এবং এই অংশ দিয়ে ঘুরায় আনতেছো, ঠিক আছে? তাহলে এই ডিরেকশনটা কি ক্লকওয়াইজ ডিরেকশন না? আমরা দেখলেই তো বুঝতেছি এটা ক্লকওয়াইজ যাচ্ছে। নিধি কি বুঝতেছি? ক্লকওয়াইজ যাচ্ছে, তার মানে আমরা এরকম ক্লকওয়াইজ যদি আঁকি, ক্লকওয়াইজ যদি আঁকি ক্লকওয়াইজ যদি আঁকি তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভিতরের দিকে কারেন্ট যাচ্ছে। ভিতরের দিকে বুঝাইতে গেলে ওই যে আমরা একটা অ্যারো ভিতরের দিকে ঢুকলে ক্রস দেখি, তাহলে ক্রস যদি দাও আর যদি ক্লকওয়াইজ ঘুরাও এটা হচ্ছে কারেক্ট। আর আরেকটা যেটা আছে দেখবা ওইটা ঘুরতে ঠিকই আছে ক্লকওয়াইজ, কিন্তু ওইখানে ডট দিয়ে দিছে, এটা তো হওয়া সম্ভব না। এটা যদি কারেক্ট হয়ে থাকে এটা হওয়া সম্ভব না। বুঝছি সাদিয়া? হ্যাঁ ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা যেখানে ছিলাম ওখানে ব্যাক করি। আমরা হচ্ছে ইফেক্ট অফ কারেন্ট অন ওয়্যার, কারেন্ট অন ওয়্যার, ঠিক আছে? আচ্ছা ধরো আমরা যদি এরকম দেই, এই সাইডে একটা নর্থ আছে আর এই সাইডে একটা সাউথ আছে। তোমরা বুঝতেই পারতেছো এটা কি ধরনের ম্যাগনেটের বলো তো হয়? কথা শুনতেছি না, আনমিউট করে বলতে হবে। কি ধরনের ম্যাগনেটের ক্ষেত্রে? ইউ শেপ ম্যাগনেট। হ্যাঁ, ইউ শেপের যে ম্যাগনেট গুলা তাদের ক্ষেত্রে এরকম হয়, ঠিক না? আচ্ছা ইউ শেপের ম্যাগনেটের ক্ষেত্রে আমি যদি এখানে একটা তার দেই, দেখো তারটা হচ্ছে, আমি এটা 3 ডাইমেনশনাল ছবি আঁকলে হচ্ছে দেখতে এরকম হবে। এটা হচ্ছে সেই নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এই ডিরেকশনে একটা তার গেছে। আমরা এটা এটা একটা ভালো দিয়ে করি। সো এই ডিরেকশনে হচ্ছে আমার কারেন্ট গেছে ধরো, ঠিক আছে? সো কারেন্ট ক্যারিং একটা ওয়্যার আছে, কারেন্ট ক্যারি করতেছে এরকম একটা ওয়্যার আছে, এবং এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। আমি বলতে পারি এই ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হবে, নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো বের হয়ে সাউথে ঢুকবে। এখন এটা তো 3D ছবি, ঠিক না? 3D ছবি আমরা 2D স্পেসে আঁকছি। আমরা যদি ওই সেম ছবিটা এইখানে আঁকার চেষ্টা করি, এইখানে আঁকলে কি আমি বলতে পারি এরকম দেখানো যাবে অনেকটা জিনিসটাকে? আচ্ছা, তার মানে হচ্ছে নর্থ থেকে বের হয়ে, সরি, নর্থ থেকে বের হয়ে সাউথে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো ঢুকছে, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল ইউ শেপের জন্য। আর আমার যে কারেন্টটা এই দিক থেকে আসতেছে, এটাকে কি আমরা এইভাবে দেখাইতে পারি? কারেন্ট বের হয়ে যাচ্ছে, আমি বলতে পারি খাতা থেকে বের হয়ে আসতেছে বা বোর্ড থেকে বের হয়ে আসতেছে। 3D ছবিটাকে যদি তুমি এখানে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে বের হয়ে আসতেছে, কারেন্ট বের হয়ে আসতেছে। যে কোনো একটা অ্যারো বের হয়ে আসলে আমরা এটাকে কিভাবে দেখাই? কারেন্টের ডিরেকশনটাকে আমরা এইভাবে দেখাইতে পারি না, ডট দিয়ে? ঈর্ষিয়া কি আছে? আমার কথা শুনতে পারতেছে ঈর্ষিয়া? বা মিত্রা কি শুনতে পারতেছো আমার কথা? প্রিয়ন্তী, মিত্রা? জি স্যার। আচ্ছা, সো মিত্রা দেখো তো এই যে এই কারেন্টটা কি বের হয়ে আসতেছে না? মানে তুমি যদি 3 ডাইমেনশনাল ছবি থেকে চিন্তা করো, এটা পিছন থেকে সামনের দিকে আসতেছে, বলতে হচ্ছে 2D তে যখন আমি দেখাবো এই কারেন্টটা কি হয়ে আসতেছে? বের হয়ে আসতেছে এই বোর্ডটা থেকে। তো যে কোনো অ্যারো যদি বের হয়ে আসে বা যে কোনো ভেক্টর যদি বের হয়ে আসে, ওটাকে কিভাবে দেখাই আমরা? এরকম ডট দিয়ে দেখাই। জি স্যার। আচ্ছা এখন আসো, এই ডটটা যদি হয়ে থাকে কারেন্ট, তাহলে ওর আশেপাশে আমি বলতে পারি ও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। যে কোনো জি কারেন্টই তো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। যেমন দেখো এই কারেন্টটা বলতো কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে? আমি তো বলতে পারি কারেন্ট এই ডিরেকশনে আছে। আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে এটা হবে হচ্ছে এরকম, অ্যান্টি ক্লকওয়াইজ হবে না? দেখো তো, জি স্যার। আমি এর আগের ছবিতেও দেখাইছিলাম, এইখানেও কিন্তু আমি বলতে পারি সেম। কারেন্ট যেদিকে যাচ্ছে ওইদিকে থাম যদি দাও, বুড়ানক যদি ঘুরাইতে থাকো, তাহলে দেখবা যে এই ডিরেকশনে ঘুরাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই সেম জিনিসটাকে যদি আমি এটা হচ্ছে কারেন্ট, এই কারেন্টের জন্য আঁকতে চাই, এটা হচ্ছে কারেন্ট, কারেন্টের জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো আঁকতে চাই, দেখো তো এরকম হবে কিনা? আচ্ছা আগেরটা সার্কেল,
ওকে, যে যতটুকু হয়েছে। সো আমরা যদি দেখি এটা যাওয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছিল, তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজটা যদি আমি এখানে আঁকতে চাই তাহলে আমি বলতে পারি এই ডিরেকশনে হবে অ্যারো গুলা। এই ডিরেকশনে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারেন্টটা বের হয়ে আসতেছে, এই কারেন্ট বের হওয়ার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এগুলো হচ্ছে কি বলতো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ভাইয়া বুঝি নাই, 2D পিকচারে যদি একটু ভালো করে বুঝাইতা। কে বলতেছো? আমি অর্পা। অর্পা, 2D হ্যাঁ মানে এই ছবিটা আবার বুঝাবো? হ্যাঁ হ্যাঁ তুমি কি গত দিনের ক্লাসটা করছিলা অর্পা? হ্যাঁ করছি। আচ্ছা, তো তোমার সামনে বুড়া নখটা রাখো, মানে হাতটা রাখো, ডান হাতটা রাখো। আচ্ছা রাখছো? এখন হ্যাঁ ডান হাতটা রেখে বুড়া নখটা তোমার মুখের দিকে ফেস করাও। হ্যাঁ আচ্ছা মুখের দিকে ফেস করায় তুমি যদি এখন ডান হাতের আঙ্গুলগুলোকে, বাকি আঙ্গুলগুলোকে রোটেট করাও মুড পাকানোর জন্য, আমি কি বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাইতে হবে? হ্যাঁ আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাইতে হবে। দেখো এই কাহিনীটাই কিন্তু আমি করছি। দেখো এই যে যে ব্লু লাইনগুলা দেখতেছি, এই ব্লু লাইনগুলা কি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো দিছি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিভাবে পাই, যে ডিরেকশনে কারেন্ট যায়। তুমি থামটা কোন দিকে দিছিলা? তোমার মুখের দিকে দিছিলা, ঠিক না? থামটাকে মুখের হ্যাঁ দিকে দিছিলা। কেন দিছিলা? দেখো এই যে যে 3D ছবিতে, এই 3D ছবিতে কারেন্টটা কি তোমার দিকে আসতেছিল না? তুমি যদি চিন্তা করো, এই যে অ্যারোটা কি হ্যাঁ তোমার দিকে না কাইন্ড, আমার দিকে। বা খাতার থেকে বের হয়ে আসতেছে? হ্যাঁ বোঝা গেছে? তাহলে এই জন্য তুমি থামটা দিছিলা তোমার মুখের দিকে। থামটা তোমার মুখের দিকে দিয়ে এবার তুমি রাইট রাইট যে হ্যান্ড আছে, ওটা আঙ্গুলগুলা যদি ঘোরাও, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, এই জন্য দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এই ব্লু লাইন গুলা দিছি। আর এটাকে কেন ডট দিছি, কারেন্টটাকে কেন ডট দিছি, কারণ তোমার দিকে যখন তুমি থাম দিছো, এটাকে যদি তুমি অ্যারো হিসেবে চিন্তা করো, থাম না হয়ে অ্যারো হইলে পরে তুমি ওই অ্যারোর মাথাটা দেখবা কেমন, এরকম একটা ডট, এরকম একটা বডির মধ্যে, গোল হ্যাঁ একটা বডির মধ্যে একটা ডট। তাহলে ডট দিয়ে বুঝাইতেছে হচ্ছে এই কারেন্টটা যেটা তোমার দিকে আসতেছে, তোমার ফেসের দিকে আসতেছিল, তোমার থামের দিকে আসতেছিল। আর অ্যান্টি ক্লকওয়াইজ লাইনগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এটা যদি 2D পিকচারে হইতো তাহলে কি ওই সেম উপর থেকে নিচেই আসতো না কারেন্টটা? 2D পিকচারে বলতে এটা তো 2D আঁকছি, এটা এই যে আমি যেটা পাশের আঁকলাম। পিকচারটা। কোন পাশের হ্যাঁ পিকচারটা? এটা হচ্ছে 2D। এই যে নর্থ সাউথ। হ্যাঁ, ও আচ্ছা, এখানে এখনো দেখাই নাই কিছু। আমি ও কিন্তু আচ্ছা এখানে ঠিক শুধু আছে। কোনটা দেখাইছি, কারেন্ট ক্যারিং যে ওয়্যারটা আছে ওইটা এখন এখানে আনেই নেই, এখন আনবো। এটা হচ্ছে ও শুধুমাত্র আচ্ছা নর্থ সাউথ ইউ শেপের। এই কারেন্ট ক্যারিং কয়েলটা যদি না থাকতো তাহলে এরকম হতো না। কি বলছি বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে হ্যাঁ শুধুমাত্র বুঝছি। ওয়্যারটা ছাড়া। এবার আসো ওয়্যারটাকে বসাইলে কি হবে এটা এখন দেখাবো। সবাই কি মোটামুটি আমরা সেম পেজে আছি? আমরা কি মোটামুটি বুঝতে পারতেছি? একটু জটিল জিনিসগুলা, কিন্তু মোটামুটি কি বুঝতে পারতেছি? হ্যাঁ ভাইয়া স্যার। বুঝতেছি। হ্যাঁ ওকে, এবার আসো, এবার হচ্ছে আমি কারেন্ট ক্যারিং কয়েলটাকে আনবো, ঠিক আছে? কারেন্ট ক্যারিং কয়েলটাকে, যেহেতু এটা হচ্ছে 2D ছবি, আমি এখানে যেটা দেখাইতেছি এটা তো 2D, তাহলে বলতে পারি 2D আনা মানে হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে এখানে, ঠিক না? কারণ এটা তো 2D, এবং 2D যদি এটাকে নিয়ে আসি, বলতে পারি এরকম একটা ডট হবে, যেটা দিয়ে কি বুঝতেছি বলতো? কারেন্ট, ঠিক না? আর আমরা এখানে কিছু সার্কেল আঁকতে পারি, সেই সার্কেল গুলা হবে হচ্ছে এই ব্লু সার্কেল গুলা। তাহলে এই সার্কেল গুলা যদি আমি এখানে দিয়ে দেই, সরি, অল্প কয়েকটা সার্কেল আঁকবো। টাইমের সাথে সাথে আরো এফিসিয়েন্সি বাড়বে, এখনো আসে নাই পুরোপুরি। ওকে, সো এখন আমরা এটা এঁকে ফেলছি। এখন দেখো তো আমরা কি বলতে পারি কিনা যে এই সার্কেল তো সবই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এরকম ডিরেকশনে আছে। আমাদের সাথে কি সাদা আছে? আমি দেখছিলাম জয়েন করছিল। সাদা কি আমাদের কথা শুনতে পারতেছো? জি স্যার। ওকে, আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এই ব্ল্যাক ব্ল্যাক যে লাইন আছে, ব্ল্যাক লাইন আর রেড লাইন এরা কোথায় একই ডিরেকশনে আছে, নিচে নাকি উপরে? ব্ল্যাকের ডিরেকশন তো নিচে আমরা দেখতেছি লেফট টু রাইট, ঠিক না? নিচে 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 হ্যাঁ হ্যাঁ, নিচে। আর এখানে রেড এর ডিরেকশন হচ্ছে
রাইট টু লেফট, তাহলে এরা বলতে পারি অপোজ করতেছে। হুম। এখানে হচ্ছে অপোজিং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। আর এখানে বলতে পারি অ্যালাইনড ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। বলা যায় উপরে হচ্ছে একটা আরেকটাকে অপোজ করতেছে আর নিচে হচ্ছে একই ডিরেকশনে আছে, এটার ডিরেকশন আর এটার ডিরেকশন ম্যাচ করছে। যেহেতু এগুলা ম্যাচ করছে তাহলে আমরা বলতে পারি নিচে হচ্ছে একটা আরেকটাকে ক্যান্সেল করতে পারবে না, কিন্তু উপরে কি ক্যান্সেল করে দেওয়ার একটা চান্স আছে না, যেহেতু অপোজিট ডিরেকশনে আছে। হ্যাঁ। ভেক্টর হিসেবে যদি চিন্তা করো, অপোজিট ভেক্টর কি করে, ক্যান্সেল করে, আর একই ডিরেকশনে থাকলে কি হয়, অ্যাড হয়। হুম। আচ্ছা, তাহলে এটার পরের ছবিটা আমি রেজাল্টেন্ট ছবিটা কি আঁকতে পারি, দেখো এটা হচ্ছে রেজাল্টেন্ট, যেটা আঁকবো এখন। রেজাল্টেন্টটা যদি আমি আঁকি, নম্রতা হাত তুলছে, একটু বলো নম্রতা। স্যার এই যে একটা কারেন্ট ফ্লো করলে সার্কেল ক্রিয়েট হয় না ম্যাগনেটিক ফিল্ডের, ওটা কি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড? না, এটা অবশ্যই ইউনিফর্ম না, নন ইউনিফর্ম। আচ্ছা। আচ্ছা, রেডিয়ালি যদি যাও তাহলে ইউনিফর্ম, আমি কি বুঝাতে পারছি? রেডিয়ালি যদি যাও তাহলে ইউনিফর্ম বলা যাবে না, ইউনিফর্ম না, অ্যাকচুয়ালি যেটা হয় আমি বলেই দেই, মানে ইভেন একটা ওয়্যারের ক্ষেত্রে ওর কাছে ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়, দূরে দূরে ম্যাগনেটিক ফিল্ড কমে যায়, এটা নন ইউনিফর্ম। ইউনিফর্ম তখনই হবে যদি প্যারালাল লাইন হয়, স্ট্রেট লাইন প্যারালাল, এখানে তো স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে, তাহলে এখন দেখো তো পুরো জিনিসটাকে যদি আমি এখানে দেখাই, এটা হচ্ছে সেই ওয়্যার যেটার ভিতর দিয়ে আই কারেন্ট যেতেছে। এখন আমি রেজাল্টেন্ট গুলো আঁকবো, এই ব্ল্যাক আর রেড এর রেজাল্টেন্ট গুলা। দেখো তো আমি কি বলতে পারি কিনা, রেজাল্টেন্ট গুলো অনেকটা এরকম হবে। আরেকটা কালার ইউজ করলে ভালো হতো, যাই হোক। এখানে কি হয়েছে বুঝতেছো? নিচে দেখছো বেশি লাইন্স আর উপরে কম লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা নিচে সংখ্যায় বেশি, উপরে সংখ্যায় কম। বলতে পারবা কেন? কারণ হচ্ছে এগুলো ক্যান্সেল আউট হয়ে গেছে। কারণ নিচে হচ্ছে অ্যাড হয়েছে, ঠিক না, ব্ল্যাকটা আর রেডটা, আর উপরে কি ক্যান্সেল হয়ে গেছে না কিছু কিছু। ক্লিয়ার? হ্যাঁ। উপরে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি উপরে হচ্ছে কম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে এই ডিরেকশনে হচ্ছে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কম, এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি, কারণ যত লাইন্স অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যত বেশি থাকবে স্ট্রেংথও তত বেশি। তাহলে নিচে স্ট্রেংথ বেশি, উপরে স্ট্রেংথ কম। তাহলে এখন আমাকে বলো তো এই ওয়্যারের উপর আমি বলতে পারি একটা মানে কাইন্ড অফ দুই দিক থেকে যদি তুমি চিন্তা করো ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হচ্ছে, কোন দিকে বেশি ফোর্স ক্রিয়েট করবে বলো তো? নিচের সাইড নিচে। থেকে বেশি ফোর্স ক্রিয়েট করবে। আর বলতে পারি উপরের দিকে কম ফোর্স হবে। তাহলে আমি যদি ফোর্সটা দেখাই অনেকটা এরকম হবে না, যে ধরো এই ডিরেকশন থেকে ফোর্স বেশি আর এই ডিরেকশন থেকে ফোর্স হচ্ছে কম, এটা হচ্ছে বেশি ফোর্স দিচ্ছে, ঠিক আছে। তাহলে F1 আর উপর থেকে যে ফোর্সটা পাচ্ছে ওটা যদি F2 হয়, কোনটা বড় হবে? F1 গ্রেটার দেন হচ্ছে F2, নিচ থেকে বেশি ফোর্স। আমি কি বলতে পারি ওয়্যার উইল হ্যাভ এ রেজাল্টেন্ট আপওয়ার্ড ফোর্স? তাহলে the wire will have resultant, আনিকা হাত তুলছে, কোশ্চেন করবা? কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। সুমাইয়া? ভাইয়া ওয়্যার যদি 90 ডিগ্রি পজিশনে না থাকে তাহলে কি মানে ফোর্স যেটা আমরা পাবো ওটা কি ডিফারেন্ট হবে? ফোর্সের ভ্যালু একটু ডিফারেন্ট হতে পারে, বাট ডিরেকশনটা একই রকম থাকবে, উপরের ডিরেকশনেই থাকবে। আচ্ছা, তুমি Thank যদি you. একটু অ্যাঙ্গেল করেও নিয়ে আসো, এদিকে একটু অ্যাঙ্গেল করেও নিয়ে আসো, তাও উপরের ডিরেকশনে থাকবে। এখনো অনেকে জয়েন করতেছে, আমি জানি না তারা কতটুকু কি বুঝবে।
তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার যে একটা ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ওয়্যারটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয় তাহলে সেটা একটা ফোর্স পায়, যে কোনো একটা সার্টেন ডিরেকশনে ফোর্স পায়। আমাকে একটু সবাই বলো তো, এই সেম কারেন্টের মানে এই সেম ওয়্যারে কারেন্টের ডিরেকশনটা যদি উল্টায় দিতাম কি হইতো? জাস্ট এই তাহলে উপরে ফোর্স বেশি হতো। কারেন্টের ডিরেকশন যদি উল্টায় দিতাম ডাউনওয়ার্ড ফোর্স তখন হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স হইতো, নেট ফোর্সটা হইতো ডাউনওয়ার্ড। তাহলে আমরা বলতে পারি যে একটা নর্থ সাউথ ম্যাগনেটের মাঝখানে একটা এনি কাইন্ড অফ কারেন্ট ক্যারিং কয়েল যদি রাখি, তাহলে আইদার এটা উপরে ফোর্স অনুভব করবে অথবা নিচের দিকে ফোর্স অনুভব করবে, বলা যায়? হ্যাঁ। আচ্ছা নিধি, তোমার মনে হয় কোশ্চেন আছে? হ্যালো নিধি, হাত তুলছিলা, কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমি মাত্র জয়েন করছি, আমি জানতাম না যে 8টা থেকে শুরু হয়েছে। ও আচ্ছা, আমি দেখতেছিলাম। আর রশনি কি আছো? ভাইয়া আমি জি সকালে ভাইয়া চেক আছি। করেছি যে এরকম 9টায়, কিন্তু কেন আমি তোমাদের মেসেজ কি 8টায় দিছি না? জি আমি ভাইয়া চেক হ্যাঁ, করা হয় নাই। ইভেন ফেসবুকেও তো 8টাই ছিল আমি যতদূর মনে পড়ে। আমি ভাইয়া সকালে চেক করছিলাম, বাট এরপর আর চেক করা হয়নি। আচ্ছা ঠিক আছে, যাই হোক যেকোনো আমরা সামনের time দিকে মুভ করতে থাকি। আমরা সবাই এই পর্যন্ত কি ক্লিয়ার? তাইলে আমরা এখন আমাদের আরেকটা টপিক আছে, এখানে দুইটা টপিক আমাদের খুব ইম্পর্টেন্ট সামনে, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে জেনারেটর। এগুলা স্কুলে কিচ্ছু পড়াবে না, ঠিক আছে? বাট আমরা একটা আইডিয়া রাখতে চাই যে মোটর কিভাবে কাজ করে, জেনারেটর কিভাবে কাজ করে। ওকে জি স্যার। ওকে, সো চলো আমরা একটু তাহলে দেখি যে মোটর জেনারেটর কিভাবে কাজ করে। আগে আমরা মোটরটা দেখবো, কারণ কেবল যে টপিকটা পড়ছি এটার সাথে হচ্ছে মোটরের টপিকটা রিলেটেড। আমি এটা মুছে ফেললাম। ওকে, হাউ ডাজ এ মোটর ওয়ার্ক? ঠিক আছে, আচ্ছা আমি একদম বেসিকটা বলি, তারপরে এগুলা তোমরা একটু ভিডিও দেখতে হবে। এগুলা ভিডিও যত দেখতে পারবা তত আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে কনসেপ্টটা। আচ্ছা, সো মোটরের ভিতরে কি থাকে? আচ্ছা মোটর আমরা সবাই মানে দেখছি, ঠিক না? আমাদের আশেপাশে আমাদের বাড়িতে পানি ওঠানোর জন্য মোটর ইউজ করে। সো মোটর কি কারেন্ট দিয়ে চলে নাকি কারেন্ট ছাড়া চলে? কারেন্ট দিয়ে চলে। এবং মোটরে মাঝে মাঝে দেখছো না যে নষ্ট হয়ে গেলে বলে না কয়েল পুড়ে গেছে মোটরের? শুনছো এই কথাগুলা? যেমন ফ্যানের মোটর বলে ফ্যানের কয়েল পুড়ে গেছে। তো এই কয়েলটা দিয়ে কি বোঝায় আগে একটু বুঝি। ফ্যানের বা মোটরের বেসিক প্রিন্সিপাল একই। ফ্যানেও একটা মোটর থাকে, আর অ্যাকচুয়ালি পানি উঠাইতে যে মোটর ইউজ করে ওখানেও মোটর থাকে। পানিতে আসলে যেটা উঠায় ওটা তো পাম্প, ওই পাম্পটাকে চালাইতেছে একটা মোটর। মোটর হচ্ছে এমন একটা জিনিস যেটা কারেন্ট দিলে ঘুরে। খুব সিম্পল কথা, ঠিক আছে? মোটর ইজ সামথিং দ্যাট রোটেটস উইথ ইন্ট্রোডাকশন অফ কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখি, মোটর ইজ সামথিং that rotates আল্লাহ এতজন এখনো জয়েন করতেছে। that rotates with introduction of current। ঠিক আছে, তুমি যখন কারেন্ট দিবা তখন মোটর রোটেট করে। কিভাবে করে আমি জাস্ট একটু দেখাই। ওই আগের মতোই নর্থ সাউথ দেখাচ্ছি। এটা কেমন শেপের ম্যাগনেট যেন? ইউ শেপ। এটা একটু কাছে নিয়ে আসি, বেশি দূরে হয়ে যাচ্ছে। আচ্ছা, ইউ শেপের ম্যাগনেট। এর মাঝখানে যেটা করা হয়, একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল রাখা হয়। রেক্ট্যাঙ্গুলার কয়েল আমি যদি একটু আঁকি, অর্পা আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। ওকে, সো এরকম একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের কয়েল। কয়েল মানে হচ্ছে সামথিং যেটা রাউন্ড, মানে একটা সাইকেল কমপ্লিট করে আবার আগের জায়গায় চলে আসে, ঠিক না? নরমাল একটা স্ট্রেট ওয়্যার আর কয়েলের মধ্যে ডিফারেন্স হচ্ছে কয়েল হচ্ছে ঘুরে আবার আগের জায়গায় কাছাকাছি চলে আসে, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলছি রেক্ট্যাঙ্গুলার কয়েল। কয়েল অনেক ধরনের হইতে পারে, সার্কুলার কয়েল হইতে পারে এরকম, রেক্ট্যাঙ্গুলার কয়েল হইতে পারে হচ্ছে এরকম, ঠিক আছে? এটাকে বলতেছি রেক্ট্যাঙ্গুলার কয়েল। এটা হচ্ছে সার্কুলার কয়েল, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কয়েল। ভাইয়া এখানে রেক্টেঙ্গুলার
কয়েল কেন ইউজ করতেছি সার্কুলার কয়েলের জায়গায়? আমরা একটু পরেই বলবো কেন, ঠিক আছে? সো এখানে যেটা করা হয়, তুমি যে বাসা বাড়িতে কারেন্ট ইউজ করতেছো মোটর চালানোর জন্য, সেই কারেন্টটাকে একটা সাইড দিয়ে পাঠাও, আর আরেকটা সাইড দিয়ে হচ্ছে ওই সেম কারেন্টটাকে বের করে নিয়ে আসো। কারণ আমরা তো জানি যে সার্কিট কমপ্লিট হওয়ার শর্তই হচ্ছে একদিক দিয়ে কারেন্ট ঢুকতে হবে, আরেক দিক দিয়ে বের হইতে হবে। তাহলে যে কারেন্টটা এদিক দিয়ে গেছে এটা এদিকে ঘুরছে, এই দিক দিয়ে বের হয়ে আসছে। এখনো জয়েন করতেছে বলবান। সল্টি টাকোস কোথা থেকে জয়েন করলে? সল্টি টাকোস কে? ওকে, সো সবাই যদি একটু এদিকে দেখি, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, দাঁড়াও আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি একটা ছোট্ট জিনিস চেক করে নিই। তোমরা প্রায় 36 জন ক্লাস করতেছো আমি দেখতেছি জুমে। তো তোমরা আজকে ক্রস করে গেছো। ক্লাস 9 এর ওরা বোধহয় 35 জন পর্যন্ত জয়েন করছিল। তো তোমরা এই হাইয়েস্ট এখন পর্যন্ত। আর সবচেয়ে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ মনে হচ্ছে আমার কাছে এইচএসসি ছেলেমেয়েদের। ওরা মাত্র 12-13 জন করে ক্লাস করে, ঠিক আছে? ওরা জুমে ক্লাস করে অভ্যস্ত না। তোমাদের কি জুমে ক্লাস করতে খারাপ লাগতেছে নাকি ঠিক না, আছে? অনেক মজা লাগতেছে। ভাইয়া জুমেই হচ্ছে গিয়ে ক্লাস করে মজা পাওয়া যায়। হ্যাঁ, কারণ ইন্টারঅ্যাকশনটা অনেক বেশি করা যায়, ঠিক না? তোমার কথা আমি শুনতেছি, কোশ্চেন থাকলে করতে পারতেছো। ফেসবুকে লেখালেখির একটা টেনশন থাকে, টাইম লিখতে ওয়েস্ট গেলে। হয় আর হচ্ছে ইয়ে হয়, মানে একদিক দিয়ে মিস হয়ে যায়। তবে সাদা মনে হয় একটু এখনো স্কেপটিক যে আসলে জুমে ভালো হয় না ইসে ভালো হয় নাকি সাদা? না, আমার রাইট। এখন ঠিক আছে। ওকে, আমরা এটা আরো কয়েকটা ক্লাস গেলে এটাতে আরো বেশি অভ্যস্ত হয়ে যাব, বুঝছো? এবং কয়দিন পর তোমরা যখন এটা অভ্যস্ত হয়ে যাবে, করোনা শেষ হয়ে যাবে, তখনও তোমার আব্বা আম্মা বলতে পারে যে অনলাইনে ক্লাস কর, বাসায় তো হচ্ছেই পড়াশোনা, সমস্যা কি? ঠিক আছে, ওকে। ভাইয়া বাসায় থাকে না, আমার নিও না, ভাল লাগে না। আচ্ছা, এক্স্যাক্টলি পচে যাইতেছি পুরা। আমি তো একটা জিনিস চিন্তা করছি যে আমি অনলাইন ক্লাস ইভেন মানে তোমাদের যদি আমাদের ব্যাচ শুরু করি তারপরেও একটা ক্লাস রাখবো অনলাইন ক্লাস। কারণ তোমরা দেখো 10 এর অনেকে আমার কাছে পড়তে পারতেছে না, বা 9 এর অনেকে পড়তে পারতেছে না, ব্যাচ টাইম নাই আমার, ঠিক না? এটা অনলাইন ক্লাস দিলে কিন্তু অনেকে ক্লাস করতে পারে। এবং কেউ কি চিন্তাও জানি করবে না। বলতেছে যে এফবি ভালো, জুম ভালো না। হ্যাঁ, ওই যে রেডমি সামথিং নামটা। হ্যাঁ, কারণ হচ্ছে ও কথা বলতে পারতেছে না, বুঝছো? ভালো লাগছে। তো ওই যে থাকে না আরে এরকম। বেচারা। আচ্ছা, এবার আসো আমরা একটু ব্যাক করি যে মোটর কিভাবে কাজ করে। এটা হচ্ছে তার বেসিক। এরকম একটা রেক্ট্যাঙ্গুলার কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পাঠাও। একটা জিনিস কি আমরা বুঝতেছি যে এই কয়েলের এই যে লেফট হ্যান্ড সাইডের কয়েলটা যেটা, এটারও কিন্তু 3D ছবি আসলে যদি আমি আঁকতাম, 3D ছবি দেখতে হইতো এরকম। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে সেই রেক্ট্যাঙ্গুলার কয়েলটা হইতো। তোমরা কি বুঝতে পারতেছো? এই ছবিটাই যে আমি এখানে আঁকছি, তুমি কোথা থেকে হ্যাঁ দেখছো? ভাইয়া। এই টপ ভিউটা দেখতেছো, ঠিক আছে? এই টপ ভিউ থেকে দেখলে এই নর্থ সাউথ দেখবা, আর এই রেক্ট্যাঙ্গুলার কয়েলটা দেখবা। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি কি বলতে পারি, এই কারেন্ট দুইটা দেখো, এই যে লেফট আর রাইট এর যে কারেন্ট দুইটা আছে, এটা ধরো লেফট সাইড আর এটা রাইট সাইড। আচ্ছা, লেফট আর রাইট এর যে দুইটা কয়েল আছে, অপোজিট ডিরেকশনে কারেন্ট যাচ্ছে না? শুনতে পারতেছো আমার কথা? এইটা যে ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, এটা তো অপোজিট ডিরেকশনে কারেন্ট যাচ্ছে নাকি? তাহলে আমি যদি এই পার্ট গুলার নাম দেই, ধরো এটা হচ্ছে এ, বি, এটা সি, এটা হচ্ছে ডি। আমরা এটাকে কি এভাবে বলতে পারি যে এ বি আর সিডি এই দুইটা অংশের উপর অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করবে? কারণ মনে আছে এর আগে আমরা যখন দেখছিলাম শুধু নর্থ সাউথ ছিল, এরকম আমরা যদি এভাবে দেখাই, যখন শুধু নর্থ সাউথ ছিল এরকম, তখন মনে আছে কারেন্ট ক্যারিং কয়েলকে আইদার এটা উপরে ঠেলা দিছে অথবা নিচে ঠেলা দিছে, ঠিক না? যদি কারেন্টটা বাইরের দিকে আসে তাহলে উপরে ঠেলা দিছিল, আর ভিতরের দিকে গেলে হচ্ছে এটা নিচের দিকে ফোর্স দিছিল, মনে আছে? আমরা একটু আগে যেটা পড়ে আসলাম।
সেই কনসেপ্টটা যদি এখানে কাজে লাগায় আমি কি বলতে পারি এবি এর উপর যেদিকে ফোর্স থাকবে সিডির উপর অপোজিট দিকে ফোর্স থাকবে? হ্যাঁ বলা যায়? হ্যাঁ কারণ এবির যেদিকে কারেন্ট সিডির তো অপোজিট দিকে কারেন্ট, এবি কে এই চুম্বকটা এই ম্যাগনেটটা যেদিকে ফোর্স দিবে সিডি কে কি অপোজিট ডিরেকশনে ফোর্স দিবে। তাহলে আমি কি বলতে পারি এবি এন্ড সিডি এক্সপেরিয়েন্স ফোর্স ইন অপোজিট ডিরেকশন, বলা যায় অপোজিট ডিরেকশন। এখন অপোজিট ডিরেকশন, যখন অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করে কি হয় বলো তো একটু, নিধি বলো। জি ভাইয়া অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করলে কি হয়? একটাকে নিউট্রাল করে দেওয়ার একটা চান্স আছে, ঠিক না? হ্যাঁ অ্যান্সার হচ্ছে যে নিউট্রাল করবে তখনই, সাদা একটু দেখো তো, আমি দুইটা ছবি আঁকবো, তুমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করো। এইখানেও আমি 10 নিউটন ফোর্স দিছি, নিচেও আমি 10 নিউটন ফোর্স, অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। আর আমি আরেকটা ছবি আঁকলাম যেখানে 10 নিউটন আর 10 নিউটন অপোজিট ডিরেকশনে কাজ করতেছে কিন্তু একই পয়েন্টে না, এখানে একটু ডিসটেন্সে কাজ করতেছে। সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ক্রিয়েট হবে বলো তো? হ্যাঁ, আমি বলি না, সাদাকে ফার্স্ট জিজ্ঞেস করছি। পিকচারে হচ্ছে নালিফাইড হবে, সেকেন্ডটাতে হবে না। এখানে সামেশন অফ f0, এখানেও কিন্তু সামেশন অফ f0, কারণ অপোজিট ডিরেকশন আছে, কিন্তু এই দুইটার পার্থক্য আছে। আমি যদি বলি যে একই পয়েন্টে কাজ করছে, তোমার হাতের সামনে নিশ্চয়ই কলম আছে সবার, ঠিক না? কলমের জাস্ট একই পয়েন্টে অপোজিট দিক থেকে যদি ফোর্স দাও দেখবা কলমটা কিন্তু ঘুরবে না। কিন্তু এই যে নিচের ছবির মতো করে যদি ফোর্স দাও, একটা কলমের মাথার দিকে এক ডিরেকশনে ফোর্স দিলা আর পায়ের দিকে আরেক ডিরেকশনে ফোর্স দিলা, এই নিচের ছবিতে আমি বলতে পারি এই জিনিসটা কাইন্ড অফ রোটেট করার চেষ্টা করবে। দেখো তো এই পুরা লাঠিটা আমি বলতে পারি এই ডিরেকশনে রোটেট করবে। বুঝতে পারতেছো আমার কথা? কারণ এটা একই পয়েন্টে নাই, লাঠির ঘুরে যাবে। হ্যাঁ লাঠির দুইটা ডিফারেন্ট পয়েন্টে আছে, ফলে এটা কি রোটেট করার চেষ্টা করবে। এখানে একটা রোটেশন টেন্ডেন্সি থাকবে, রোটেশন টেন্ডেন্সি। আর উপরেরটা হচ্ছে নো রোটেশন টেন্ডেন্সি, এই ছবির জন্য হচ্ছে নো রোটেশন একই জায়গায় থাকবে না। টেন্ডেন্সি। হ্যাঁ ওইখানে ওই উপরের ছবিটা হচ্ছে সেম পয়েন্টটাতে এই জিনিসটা নড়বেই না, এই যে লাঠিটা দেখতেছি এই লাঠিটা অ্যাকচুয়ালি মুভই করবে না, ঠিক আছে? আর এখানে হচ্ছে লাঠিটা এরকম ঘুরতে থাকবে। আমার কথা কি বোঝা গেছে? যদি একই পয়েন্টে ফোর্স কাজ করে অপোজিট ডিরেকশনে তখন নালিফাই হয়ে যায় এবং এটা রোটেট করে না। আর যদি একটু ডিস্টেন্স দূরে এই ফোর্স গুলা তুমি দাও তখন এটা নালিফাই হচ্ছে ফোর্স গুলা কিন্তু রোটেট করবে, এটা সামনে পিছে মুভ করবে না কিন্তু একই জায়গায় দাঁড়ায় ঘুরতে থাকবে। সাদা বুঝছো? আচ্ছা যদি তাই হয় এইখানে দেখো তো এই তারের উপর যদি আমি বলি যে এই বাইরের ডিরেকশনে ফোর্স আছে, আমি বলতে পারি এই তারের উপর ভিতরের ডিরেকশনে ফোর্স আছে, কারণ তুমি একটু আগে লিখছো যে এ বি আর সিডি এক্সপেরিয়েন্স করবে ফোর্স অপোজিট ডিরেকশনে। তাহলে একটা যদি হয় বাইরের ডিরেকশনে আমি বলতে পারি আরেকটা হচ্ছে ভিতরের ডিরেকশনে ফোর্স কাজ করতেছে। ক্লিয়ার? কথা হ্যাঁ শুনতেছেন? ক্লিয়ার। আচ্ছা যদি এরকম একটা বাইরে হয় আর একটা ভিতরে হয় এবং এরা কি একটা ডিসটেন্স দূরে আছে না, বলা যায় এরা একটা ডিসটেন্স দূরে আছে, তাহলে বলো তো কোন তাহলে ছবিটার সাথে ম্যাচ করতেছে? রোটেশন টেন্ডেন্সি কাজ করবে। রোটেশন টেন্ডেন্সি কাজ করবে। তাহলে আমি কি বলতে পারি? আচ্ছা আরেকটা জিনিস বলা হয় না, এই যে বিসি আর সিডি এরা কি অনেকটা অ্যালাইন্ড থাকছে না আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, এটা যেমন অ্যালাইন্ড ছিল আর এটা হচ্ছে কি একদম অপোজিট ডিরেকশনে ছিল, ঠিক না? শুনতেছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ফলে বিসি আর সিডি দেখবা যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর সাথে এক বরাবর থাকবে। এইটার উপর দেখা যাবে কোনো ফোর্স অ্যাকচুয়ালি কাজ করবে না, এটার উপরও কোনো ফোর্স নাই, এটার উপরও কোনো নো ফোর্স, F ইকুয়াল টু 0। আবার দেখা যাবে এটার উপরও ফোর্স থাকবে না, মেইন ফোর্স থাকবে হচ্ছে এই দুটো অংশ। এগুলা কোনটার উপর কত ফোর্স কাজ করে এগুলো তোমরা এইচএসসি তে যাই শিখবা পুরোপুরি, ঠিক আছে? আমি জাস্ট একটা ফিল দেওয়ার জন্য এত ডিপ পর্যন্ত গেলাম, বইতে কিন্তু এগুলা কিচ্ছু লেখা নেই, ঠিক আছে? আমি জাস্ট এই যে কিভাবে আনলাম যে তারের যখন বাইরের দিকে কারেন্ট যাচ্ছিল উপরের দিকে ফোর্স পাচ্ছিল, আবার যখন ভিতরের দিকে তারে কারেন্ট গেছিল তখন নিচের দিকে ফোর্স পাইছিল, সেখান থেকে আমরা বলছিলাম যে অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে তাহলে আমরা বলবো যে ফোর্স হচ্ছে অপোজিটে কাজ করবে, ঠিক আছে? ফোর্স অপোজিটে কাজ করতেছে যেহেতু একটা ডিসটেন্স দূরে, তাহলে এখানে একটা কি তৈরি হবে বলতো? রোটেশন টেন্ডেন্সি তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি এটা রোটেট করবে।
স্যার রোটেট। এই মুনার কোশ্চেন আছে একটা, হ্যাঁ হ্যাঁ বলো। যে এই যে ফোর্স উপরে আর নিচে যে হচ্ছে ওটা কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, কিন্তু এমনি ধরো মানে রাইট হ্যান্ড রুলটাই মনে রাখা টাফ হয়ে যায়। তুমি এরপরে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, তোমার রাইট হ্যান্ড রুল, আরেকটা আছে স্ক্রু রুল, এতগুলা তো মনে রাখলে কনফিউজড হয়ে যাবে, মাথার স্ক্রু ঢিলা হয়ে যাবে, ঠিক আছে? তো এত রুল মনে না রেখে আমরা যে রাইট হ্যান্ড রুলটা গত লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যেই ডিরেকশনে কারেন্ট যাবে ওই ডিরেকশনে থাম্ব থাকবে, তুমি রাইট হ্যান্ডের যে ফিঙ্গার গুলো ঘুরাইতে থাকবা, যে ডিরেকশনে ঘুরবে ওটাই হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর ডিরেকশন। সো ওইটা ইউজ করা হচ্ছে বেস্ট। ভাইয়া ওই যে নর্থ সাউথের যে কয়েল এটা বুঝাইছো, ওইটা একটু আরেকবার বুঝাবা। মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি রোটেট করতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন নাকি হচ্ছে ইলেকট্রিসিটি অর সামথিং লাইক, কি মানে এই বুঝতেছি না। ম্যাগনেটটা রোটেট করবে না, এই ম্যাগনেটটা রোটেট করবে না, আমি কি বলতে বুঝাইতে না পারছি? ভিতর যে কয়েলে হচ্ছে অ্যারো অ্যারো দিয়ে বুঝাইলা না, ওইটা কি অ্যাকচুয়ালি? না, কয়েলে এই অ্যারো তো কারেন্ট, ঠিক আছে, আর এই যে দুইটা অ্যারো দেখাইছি সেটাই জিজ্ঞেস এই করি। দুইটা হচ্ছে ফোর্স। ধরো এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2। এখন ফোর্স যখন এরকম অপোজিট ডিরেকশনে কাজ করবে একটা ডিসটেন্স দূরে, তখন রোটেশন টেন্ডেন্সি হয়, সেই জিনিসটাই কিন্তু দেখাইছি। আচ্ছা এখানে রোটেট করবে। তাহলে আমি কি বলতে পারি এই পুরা এই যে কি বলে এই যে রেক্ট্যাঙ্গেল কয়েলটা আছে এটা রোটেট করবে। এখন এই রেক্ট্যাঙ্গেল কয়েলটা তুমি যদি এরকম একটা বারের সাথে পেঁচাও, আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। আচ্ছা ধরো এটা একটা কি বলে বার, ঠিক আছে? এই বারের উপর দিয়ে যদি আমি তার পেঁচাইতে থাকি, তাহলে তার পেঁচাইতে থাকলে তারগুলার শেপ এরকম হবে না? সরি, তারগুলার শেপ এরকম হবে না? বুঝতে হ্যাঁ পারতেছো? ভাইয়া, হ্যাঁ এই প্রত্যেকটা তার কি একটা করে রেক্ট্যাঙ্গেল হবে না? হ্যাঁ আচ্ছা তাহলে এরকম যেটা করা হয়, এই যে নর্থ সাউথের মাঝখানে এরকম একটা বার বসানো হয়, এই বারের উপরে অনেক তার পেঁচানো হয়, তাহলে এই তারগুলা রোটেট যদি করে, আমি বলতে পারি বার সহ রোটেট করবে। হুম হুম মানে এই তারগুলাই যদি রোটেট করে, এই রেক্ট্যাঙ্গুলার কয়েল গুলাই যদি রোটেট করে, রেক্ট্যাঙ্গুলার কয়েল গুলা তো এই বারটার সাথে লাগানো আছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার কয়েল রোটেট করা মানে বলতে পারি বারটা রোটেট করবে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো তো পুরা জিনিসটা একটা কিছুকে রোটেট করাইতে পারতেছি, একটা বারকে রোটেট করাইতে পারতেছি, তাহলে দেখো তো এটাকে আমরা মোটর হিসেবে চালাইতে পারবো কিনা। মোটর ইজ সামথিং দ্যাট রোটেটস উইথ ইন্ট্রোডাকশন অফ কারেন্ট। তাহলে আমি দেখো এখানে কি ইন্ট্রোডিউস করছিলাম, এই জায়গাটায় ইন্ট্রোডাকশন অফ কারেন্ট ছিল, ইন্ট্রোডাকশন অফ কারেন্ট। আমরা কি বলতে পারি এখানে আমরা কারেন্ট ইন্ট্রোডিউস করছি এবং পুরো জিনিসটা ঘোরা শুরু করছে, একটা বারকে ঘুরাইছে। হ্যাঁ এটা কি ভাইয়া। ম্যাগনেটের বার? না যে কোনো বার, এটা ধরো যে কোনো একটা বার, লোহার বার হইতে পারে, ঠিক আছে, যে কোনো একটা বার। এই বারটা পরবর্তীতে তোমরা জানবা এই বারটা সার্কুলার হইলেও আসলে ঘুরবে, মানে আমি যে এখানে দেখাইছি রেক্ট্যাঙ্গুলার, এটা সার্কুলার হইলেও ঘুরতে থাকবে, বুঝছো? তো ওই ডিটেলটা তোমরা এইচএসসি লেভেলে যাই শিখবা। আমরা আপাতত জাস্ট হচ্ছে এই রেক্ট্যাঙ্গল দিয়েই শিখলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার বারটা ঘুরবে। এখন আসো বারটা যদি ঘুরে, এটার সাথে যদি আমি ফ্যান লাগাই দিই, আমি কি বলতে পারি এটার সাথে যদি ফ্যানের পাখা লাগাই দিই তাহলে পাখা ঘুরবে। হ্যাঁ তাহলে এইভাবেই ফ্যান কাজ করে। ফ্যানে আসলে কি দাও তুমি, এদিক দিয়ে কারেন্ট দাও, কারেন্ট ওইটা একটা ম্যাগনেটের ভিতর দিয়ে যাওয়ার সময় ম্যাগনেট ওকে একটা ফোর্স দেয়, যে জন্য বারটা ঘুরতে থাকে বা ওই ফ্যানের যে পাখাগুলো এটা ঘুরতে থাকে। তাহলে এইভাবে একটা ফ্যান কাজ করে। আমরা কি বুঝতে পারছি? সবাই একটু শুনতে চাই। আমরা খুব অল্প কয়েকজনের সাউন্ড পাইতেছি, বেশিরভাগেরই সাউন্ড পাচ্ছি না। তোমাদের দেখো হ্যাঁ ভাইয়া তোমাদের বুঝতে স্ক্রিনে পারছি। আনমিউট অপশন আছে, আনমিউট করে কথা বলতে পারবা। কি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহিয়া কি শুনতে ভাইয়া পারতেছো? ভাইয়া হ্যাঁ ভাইয়া আজকে কি ক্লাস 9 এর ক্লাস? ইয়েস স্যার। আজকে ক্লাস 9 এর কোন ক্লাস ছিল না। কে জয়েন করছো 9 এর? সারা। এই সারা, আজকে ক্লাস নাই তোমাদের, আজকে 10 এর ক্লাস। ও আমি তো মেসেজ পাইছি সেজন্য। ও তাহলে তোমার নাম্বার কোনো কারণে ওখানে ঢুকে গেছে, তুমি ক্লাস 10 এ উঠে গেছো। বেঁচে তোমার মাথা ঘুরাচ্ছে এসব দেখে। ও এইজন্য ও একবার ঢুকতেছে আর বেরোচ্ছে, ঢুকতেছে আর বেরোচ্ছে। আচ্ছা সুরম্যকে আমি দেখতেছি, সুরম্য কি বুঝতেছো?
আনমিউট করে কথা বলতে হবে সুরম্য। জি বুঝতেছি। আচ্ছা প্রিয়ন্তী তুমি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। সামিহা মেহজাবিন কি আমার কথা শুনতে পারতেছো এখন? তুমি আগে শুনতে পারো নাই, মনে হচ্ছে এখনো শুনতে পারতেছো না। সামিহা মেহজাবিন, আচ্ছা মনে হয় শুনতে পাচ্ছে না। তো চলো আমরা সামনের দিকে মুভ করি, তাহলে আমরা একটা Yes, বলছে। হ্যাঁ শুনছি, ইয়েস বলছে। ও ইয়েস বলছে, ও এত আস্তে বলছে আমি শুনিনি। আচ্ছা না চ্যাটে লিখছে। ও চ্যাটে লেখছে, আচ্ছা ওকে। সো আমি চ্যাটটা ফলো করতে পারতেছি না, নাইলে কারণ আমার নাইলে মানে কনসেন্ট্রেশন ল্যাপস করবে। সো চলো আমরা তাহলে সামনের দিকে টপিকে যাই। যদিও আমাদের 1 ঘন্টা হয়ে গেছে যতক্ষণ পড়ানোর কথা ছিল, আমরা কি ক্লাসটা কন্টিনিউ করতে পারি? তো তোমাদের সময় আছে? হ্যাঁ ভাইয়া কন্টিনিউ করো, সময় আছে। ওকে, তাহলে এবার আসো হচ্ছে আমরা ফ্যারাডেস ল শিখবো, ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছিলাম, আমরা দেখছিলাম যে কারেন্ট কি তৈরি করতে পারে। মিনিট, আমরা দেখছিলাম হচ্ছে কারেন্ট ফ্লো ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক না? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক। এখন আমরা যেটা দেখতে যাব যে ম্যাগনেটিক ফিল্ড কি কারেন্ট করতে পারে কিনা, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা দেখে ফেলছি, এটা হচ্ছে পসিবল। আমরা দেখছি না যে একটা চার্জ মুভ করলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তাহলে কারেন্টের ফ্লো মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা, ঠিক আছে? এবার আসো ম্যাগনেটিক ফিল্ড কি কারেন্ট তৈরি করতে পারে কিনা। এটা হচ্ছে ইম্পসিবল না, এটা আমরা দেখব, ঠিক আছে, করতে পারে কিনা। তো এটা নিয়ে প্রথম যে এক্সপেরিমেন্টটা হয়েছিল সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যারাডেস এক্সপেরিমেন্ট। ফ্যারাডেস এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ফ্যারাডেস এক্সপেরিমেন্টটা কি ছিল আমরা একটু যদি খেয়াল করি, ধরো এখানে একটা অ্যামিটার আছে, মনে আছে? অ্যামিটার দিয়ে কি করে? ভাইয়া ওইটা কি রেজিস্ট্যান্স? না, এটা কয়েল, সার্কুলার কয়েল। আচ্ছা হ্যাঁ ওই যে সলিনয়েডের উপর যে কয়েল পেঁচাইছিলাম, হ্যাঁ এরকম একটা বুঝছি। কয়েল। আচ্ছা অ্যামিটার দিয়ে কি করি আমরা? ওই যে কারেন্ট মাপি। কারেন্ট মাপি। ওকে, এখন ও যেটা এক্সপেরিমেন্ট করছে সেটা হচ্ছে এরকম, ধরো একটা নর্থ সাউথ, এটা পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে তুমি যদি এখানে রেস্টে রাখো, তখন অ্যামিটারের যে কারেন্টের রিডিং এটাকে দেখা গেছে 0। তাহলে রেস্টে রাখলে কি হচ্ছে বলতো? 0 হচ্ছে। আমরা একটা কাজ করি, এটাকে একটা কালার দিয়ে দেখাই, আমাদের জন্য সুবিধা হবে। রেস্টে থাকলে হচ্ছে 0, আর যদি এরকম মুভ করে, if we move the magnet, তখন দেখা যায় I এর ভ্যালু 0 হয় না, ঠিক আছে? সো রেড লাইনটা হচ্ছে রেড লাইনের সাথে রিলেটেড, আর ব্ল্যাক লাইনটা হচ্ছে ব্ল্যাক লাইনের সাথে রিলেটেড। তাহলে রেস্টে থাকলে আমরা বলতেছি হচ্ছে কোনো কারেন্ট পাওয়া যায় না, আর হচ্ছে যদি তোমার হচ্ছে মুভ করাও এই ম্যাগনেটটা, তখন দেখা যাচ্ছে এখানে একটা কারেন্ট ফ্লো করছে। ও তখন এটা এক্সপেরিমেন্ট করে বের করছে। তাহলে পুরো জিনিসটাকে আমরা দেখি কি হয়েছে আসলে। একটা ম্যাগনেট নিয়ে বসে রয়েছে একটা কয়েলের সামনে, এই কয়েলের ভিতরে কোনো কারেন্ট নাই, তুমি যদি এখানে একটা বাল্ব লাগায় দাও বাল্বটা জ্বলবেও না। কিন্তু ফর সাম রিজন তুমি যদি এই ম্যাগনেট নিয়ে দৌড়াদৌড়ি করো, একবার সামনে যাও একবার পিছনে আসো, সামনে যাও পিছনে আসো, সামনে যাও পিছনে আসো, যদি এরকম করতে থাকো, তখন দেখা যাবে এই অ্যামিটারে রিডিং দেখানো শুরু করবে, নন জিরো ভ্যালু দেখানো শুরু করবে, এবং কাঁটাটা হয়তো খুব বেশি টিক টিক করবে, ঠিক আছে, ডানে বামে ঘুরবে। অ্যামিটারের রিডিংটা আমরা একটা কাঁটা দিয়ে মাপি, সো ওইটা দেখা যাবে যে ভ্যালু চেঞ্জ করতেছে, জিরোর আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কিন্তু জিরো না, ঠিক আছে? তো তুমি যতক্ষণ এটা মুভ করাবা দেখা যাবে কারেন্ট ততক্ষণ পর্যন্তই থাকবে। যখনই এটাকে তুমি আবার রেস্টে নিয়ে আসবা, তখনই দেখা যাবে এটা 0 কারেন্ট ফ্লো করবে। ও হচ্ছে এটা এক্সপেরিমেন্টালি বের করছে। ওর এক্সপেরিমেন্টটা কি তোমরা বুঝতে পারছো কি হয়েছে? এটা রেস্টে রাখলে কারেন্ট 0, মুভ করাইলে দেখা যায় কারেন্ট ফ্লো করে। এবং দেখো তো এটাকে আমরা উপরের লাইনের সাথে রিলেট করতে পারি কিনা, যে
এটা তো ম্যাগনেট, ম্যাগনেট কি তৈরি করতেছে? সামহাউ কারেন্ট তৈরি করতেছে, বাট নরমালি তৈরি করতেছে না। কখন তৈরি করতেছে? যদি এটাকে মুভ করানো হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা কারেন্ট ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে প্রথম ফ্যারাডেস এক্সপেরিমেন্ট থেকে আমরা ধারণাটা পাইলাম। বুঝছি আমরা? একটু বললাম। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত এখানে কারেন্টের ফ্লো পাবো? যতক্ষণ পর্যন্ত আমি এই ম্যাগনেটটাকে মুভ করাইতে পারবো। যদি ম্যাগনেট মুভ করাইতে না পারি তাহলে কোনো কারেন্ট পাবো না। ঠিক আছে, এই জিনিসটা এক্সপেরিমেন্টালি আমরা দেখাইতে পারি চাইলে। এইখানে সেই এক্সপেরিমেন্টটা রয়েছে। সরি, এটা হচ্ছে ওকে, হ্যাঁ পাওয়া গেছে। তো দেখতেছো এখানে একটা ম্যাগনেট আছে, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? এখানে একটা ম্যাগনেট আছে আর এখানে একটা কয়েল আছে, দেখতেছো? জি ভাইয়া। এই কয়েলের সাথে একটা আমরা বাল্ব লাগায় রাখছি। এইখানে কি কোনো কারেন্ট ফ্লো করতেছে? এখন কারেন্ট ফ্লো করতেছে না, কেমনে বুঝবো? কারণ বাল্বে কিন্তু কোনো আলো দেখতেছি না। ওকে, এখানে আমি চাইলে একটা অ্যামিটারও বসাইতে পারতাম, দেখতেছো? বা ভোল্টমিটার। এই যে এখানে আমি চাইলে বাল্বও বসাতে পারি, ভোল্টমিটারও বসাতে পারি। এখানে ভোল্টেজ কত দেখাইতেছে? এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছি আমরা, 0 বরাবর আছে না? 0 বরাবর। ডানে যাওয়া মানে হচ্ছে পজিটিভ আর বামে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, যদি তাই হয় এবার আসো আমি এটাকে মুভ করাবো। তোমরা সবাই বাল্বের দিকে একটু তাকায় থাকবা যে কি হয়। খেয়াল করতেছো কিছু হচ্ছে? হ্যাঁ ভাই, ওই যে পিছনে যে অ্যারো সাইন গুলো ওগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেছো আমি যত দ্রুত কাছে নিচ্ছি বাল্বে দেখতেছো একটু আলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দেখো এইটাই কি ফ্যারাডেস এক্সপেরিমেন্ট না, যে একটা ম্যাগনেটকে যদি আমি মুভ করাই তাহলে ওখানে কারেন্ট তৈরি হবে। দেখো ইলেকট্রন আছে এখানে, দেখতেছো ছোট ছোট গোল গোল ইলেকট্রন। দেখো তো ওই ইলেকট্রন গুলো মুভ করে কিনা। ওই ইলেকট্রন গুলো মুভ করতেছে এবং কারেন্ট ফ্লো করে। দেখতেছো যে এখানে বাল্বটা কিছুক্ষণের জন্য একটু জ্বলে উঠছিল। এই আমি বাল্বটা কি যখন এটা স্টপ করে দিচ্ছি, যখনই স্টপ করে দিচ্ছি কোনো কিন্তু আলো নাই। মুভ করাইলে আলো আসতেছে। এটা কি ভাইয়া কন্টিনিউয়াসলি মুভ করাতে হবে? আর লাইটটা কি মানে যদি মুভ করাতে থাকে ততক্ষণ জ্বলতে থাকবে? হ্যাঁ, যতক্ষণ মুভ করাবো ততক্ষণ জ্বলবে। কন্টিনিউয়াসলি মুভ করাইতে থাকতে হবে যদি বাল্ব জ্বলাইতে চাও, বাট বাস্তবে তো এটা পসিবল হবে না, ঠিক না? বাস্তবে কিভাবে তৈরি করে এটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? বাস্তবে কিভাবে তৈরি করে এটা একটু পরে দেখবো। আরেকটা জিনিস এখান থেকে একটু দেখাই সবাইকে। আর মাঝখানে এগুলো কি মুভ হচ্ছে? ওই যে কেমন জানি লাল সাদা লাল এটা এই সাদা। যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড লাইনস। আচ্ছা আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লাইনস। সাদা বুঝতেছি ভাইয়া যদি আমরা। আর কয়েলটাকে মুভ করাই। হ্যালো সাদা, বুঝতেছি। সাদা কি আছে? চলে গেছে। আচ্ছা, আমি দেখতেছি জিনিয়া আছে। জিনিয়া কি কথা শুনতে পারতেছো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তোমার কথাই শোনা যাচ্ছে না। ওকে, অনেক আস্তে বলতেছো। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু দেখাতে যাচ্ছি যে এখানে যদি আমি বাল্ব না লাগাই ভোল্টমিটার লাগাইতাম। সবাই একটু খেয়াল করবা আমি দূরে নিলে কি হয় আর কাছে নিলে কি হয়, ঠিক আছে? দেখতেছো এটা ডানেও যায় বামেও যায়। জি ভাইয়া। জি ভাইয়া। এটাই হচ্ছে যে আমরা যেটা বলি যে কারেন্টের ডিরেকশন বা ভোল্টেজের ডিরেকশন আসলে চেঞ্জ হচ্ছে। তোমরা সবাই অল্টারনেটিং কারেন্টের কথা শুনছো না? জি ভাইয়া। এটা হচ্ছে সেই অল্টারনেটিং কারেন্ট, যে আমি কাছে নিলে যেদিকে কারেন্ট যায় দূরে নিলে উল্টা দিকে যায়। দেখবা কাছে নিলে ডানে ঘুরছে, দূরে নিলে উল্টা ডিরেকশনে ঘুরবে। সো আমি যদি কাছে দূরে নেই দেখবা যে এটা একবার হয়তো ডানে যাচ্ছে আর একবার হয়তো বামে যাচ্ছে। আমি এক কাজ করি, লুপের সংখ্যা আরো বাড়ায় দেই, লুপের এরিয়াও বাড়ায় দেই যাতে ভোল্টেজটা একটু বেশি ক্রিয়েট হয়। স্ট্রেংথটাও বাড়ায় দেই। দেখতেছো এটা কি দুই সাইডেই যাচ্ছে না এই রিডিংটা? এটার যে নিডলটা আছে দুই সাইডে যাচ্ছে, তার মানে একবার যেদিকে ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে আর একবার অপোজিটে ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। ডানে গেলে যদি ডানে ভোল্টেজ ক্রিয়েট হয়, দেখো ডানে গেলে হচ্ছে বোধহয় বামে হচ্ছে, আর বামে গেলে হচ্ছে ডানে হবে। তার মানে ভোল্টেজের ডিরেকশনটা মেইন কথা হচ্ছে চেঞ্জ হচ্ছে, বা কারেন্টের ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? আমরা বাসা বাড়িতে যে কারেন্ট গুলো পাই এটা কিন্তু কারেন্টের ডিরেকশন অলওয়েজ চেঞ্জ হতে থাকে। তোমরা এই যে বিশেষ করে এই ইলেকট্রনের মুভমেন্ট গুলো দেখলে বুঝবা, ইলেকট্রন একবার উপরে যাচ্ছে একবার নিচে, দেখছো? কাঁপতেছে না? একবার উপরের ডিরেকশনে একবার নিচের ডিরেকশনে।
ফলে আমরা বলি হচ্ছে যে এটা অল্টারনেটিং কারেন্ট। ওকে, জি ভাইয়া। এখন একটা জিনিস আমাকে বলো তো, আমি কি বলতে পারি এই ম্যাগনেটটা যদি কন্টিনিউয়াসলি আমি মুভ করাইতে পারতাম তাহলে এখানে কন্টিনিউয়াস কারেন্ট পাইতাম, বাল্বটা সবসময় জ্বলে থাকতো। কন্টিনিউয়াসলি যদি এখানে হাত দিয়ে তো মুভ করানো কঠিন। তো এই কাজটা কিভাবে করি, এটাই হচ্ছে আমরা বুঝবো জেনারেটর কিভাবে কাজ করে। তোমরা খেয়াল করো জেনারেটর আমরা কিভাবে বানাই, একটু মনে করার চেষ্টা করি। আমরা একটু লুপ গুলা বাড়ায় দেই, লুপের এরিয়া বাড়ায় দেই, স্ট্রেংথ বাড়ায় দেই। এখানে দেখতে পাচ্ছো যে এখানে একটা ম্যাগনেট আছে, সবাই খেয়াল করছো? জি ভাইয়া। আচ্ছা এক কাজ করি, এটাকে রিস্টার্ট দিব। ওকে, সো এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা কিন্তু এখন কোনো মুভ করতেছে না, সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, ঠিক আছে? এখানে এটা একটা হুইলের সাথে লাগানো আছে না, সবাই খেয়াল করছো? জি। আমি যদি এই উপর থেকে ট্যাপ দিয়ে পানি ফেলাই আমি বলতে পারি হুইলটা ঘুরতে থাকবে। হুইল যদি ঘুরে আমি কি বলতে পারি একবার নর্থ পোলটা সামনে যাবে আর একবার হচ্ছে সাউথ পোলটা সামনে যাবে, বা ঘুরতে থাকা মানে হচ্ছে নর্থ আর সাউথ এটা তো ডিরেকশন চেঞ্জ করতেছে। বা আমি বলতে পারি যে এই কয়েল থেকে এই নর্থ সাউথের ডিসটেন্স গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো আমি যদি এই ট্যাপটা ছেড়ে দেই, পানি যদি পড়তে থাকে, এটা যদি ঘুরতে থাকে, তাহলে এখানে কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হতেছে। এখানে আমরা যখন আগের জিনিসটা দেখে, সরি সবাই একটু এদিকে তাকাও, পানি ছেড়ে দেওয়ার ফলে আমরা বলতে পারি হুইলটা ঘুরতেছে। হুইলটা ঘোরার ফলে নর্থ সাউথ কি সরে যাচ্ছে না, একবার কাছে যাচ্ছে নর্থ আর একবার সাউথ কাছে যাচ্ছে, খেয়াল করছি? তুমি বলতে চাচ্ছ আমি রেখে দিছি না আমি দেখো এখানে এক্সকিউজ মি। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিয়েছি, সবাই একটু এদিকে খেয়াল করি। স্ক্রিনে যে ঘটনা ঘটছে, তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে স্ক্রিনে নর্থ সাউথটা আমি বলতে পারি যে প্রত্যেকটা সময়ে মুভ করতেছে, ফলে এখানে কিন্তু আমি একটা এসি কারেন্ট তৈরি করতে পারছি। দেখো বাল্ব একবার একটু কম জ্বলতেছে একবার একটু বেশি জ্বলতেছে, ঠিক আছে? যখন কম কারেন্ট ফ্লো করে তখন কম জ্বলে, বেশি কারেন্ট ফ্লো করলে বেশি জ্বলে। এখন আমাদের বাসার যেই কারেন্টটা এটা এত দ্রুত হচ্ছে, এটা চেঞ্জ হয়। যেমন আমি দেখো এই হুইলের স্পিড যদি আরো বাড়াই, তোমরা সবাই খেয়াল করছো যে এই ঘটনাটা এত দ্রুত ঘটতেছে তুমি বুঝতেও পারবা না যে মাঝে কিছুক্ষণের জন্য বাল্ব যে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি অনেক কম স্পিডে ঘুরাও তাহলে কিন্তু তুমি ধরতে পারবা যে একটা কিছুক্ষণের জন্য মাঝে মাঝে বাল্বটা বন্ধ থাকে। খেয়াল করতেছো? দেখছো কিছু সময়ের জন্য আলো একদম কমে যাচ্ছে। যদি অনেক বেশি স্পিডে ঘুরাই, এত বেশি কারেন্ট ফ্লো করে, তুমি আলো যে বন্ধ হয়েছে এটা কিন্তু টের পাবা না। আমাদের বাসাবাড়িতে যে কারেন্ট আসে এটা এতবার ডিরেকশন চেঞ্জ করে, এতবার শূন্য হয় সেকেন্ডের মধ্যে, ইনফ্যাক্ট সেকেন্ডের মধ্যে 50 বার ডিরেকশন চেঞ্জ করে, 50-60 বার। তো 50-60 বার যখন ডিরেকশন চেঞ্জ করবে তখন তোমার চোখে আর ওটা ধরতে পারবে না যে বাল্ব কিছুক্ষণের জন্য যে বন্ধ হয়ে গেছিল। রশনি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। মানে আমি অনেক স্পিডে যদি ঘুরাইতে পারি এটা, তাহলে এত দ্রুত আমার বাল্ব বন্ধ হচ্ছে চালু হচ্ছে সেকেন্ডে 50-60 বার, তুমি আর আলাদা করতে পারবে না যে কখন বন্ধ হয়েছিল। আমাদের চোখের সেনসিটিভিটি এত বেশি না, বুঝা গেছে? তোমার কাছে মনে হবে বাল্বটা সবসময় জ্বলে আছে, যেটা আমাদের বাস্তবে মনে হয়। ক্লিয়ার? ভাইয়া আমরা যে মাঝে মাঝে দেখি না যে আমাদের লাইটের ইন্টেন্সিটি কমে যায়, আমরা যে বলি ভোল্টেজ আপ ডাউন করতেছে, এটা কি এটার কারণে? না না না, এটা এটার কারণে, ওটা আলাদা কারণ। আচ্ছা, বাট এটা হচ্ছে দেখো এখন তোমরা বুঝতে পারবা কাপ্তাইতে কি হয়। কাপ্তাইতে হচ্ছে আমরা এরকম একটা উঁচু জায়গায় পানির ড্যাম তৈরি করি, তারপর ওই পানিটাকে হচ্ছে উপর থেকে নিচে ফেলাই, একটা টারবাইন ঘুরাই। ওই টারবাইনের সাথে এরকম একটা ম্যাগনেট লাগানো থাকে, ফলে ম্যাগনেটটার ডিসটেন্স চেঞ্জ হতে থাকে এই কয়েলের থেকে, ফলে কয়েলের ভিতরে আসলে কারেন্ট তৈরি হয়। এইভাবে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করি। ক্লিয়ার? আমরা কি অনেক কঠিন জিনিস শিখলাম? জি ভাইয়া। না না কার কঠিন লাগছে? আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা এখন যদি বইটা পড়ো তোমাদের বই অনেক সহজ লাগবে, কারণ আমরা যে লেভেলের কথাবার্তা বলছি ক্লাসে এর থেকে বইতে অনেক সহজ সহজ জিনিস। আর ভাই আগের লেকচারগুলো? আগের লেকচার তো দেয়া আছে। ওকে, ফেসবুকে দেয়া আছে। এই লেকচারটা একটু ঝামেলা হইতে পারে, এটা ফেসবুকে পাবা কিনা আমি জানি না, হয়তো এই লেকচারটা আমার আবার নিতে হইতে পারে যারা আজকে ক্লাস করতে পারে না। ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করি। আমরা কি স্যার এই মোটামুটি চ্যাপ্টার কি শেষ? আরো আছে? আরো অনেক আছে। হেরা অনুষ্ঠিত
অনুসিতিয়া, এটা কি অনেক টাফ লাগতেছে চ্যাপ্টারটা? না স্যার, টাফ না। এটার মেইন হচ্ছে যে এটা থিওরি বেশি, বুঝছো? ম্যাথ হচ্ছে আমরা নেক্সট আমি ক্লাসে কেন জানি এই চ্যাপ্টারে মজা পাচ্ছি না। মজা পাইতা যদি বাস্তবের সাথে রিলেট করতে পারতা। বাস্তবে এরকম ঘটনা কম পাইতেছো। আমি আসলে সামনে ক্লাসে যদি থাকতাম এগুলো আমি এক্সপেরিমেন্ট করে দেখাইতে পারতাম, ওইটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। আমি তো সামনাসামনি দেখাইতে পারতেছি না দেখে তোমাদেরকে অ্যানিমেশন দেখাইতে হচ্ছে। এই চ্যাপ্টারে ম্যাথ কম, তাই না? ম্যাথ একটা টপিক আছে শুধু, আর কোনো টপিকে ম্যাথ নাই। তাহলে আমার লিস্ট থেকে চ্যাপ্টার বাদ। এই চ্যাপ্টার বাদ দিও না প্লিজ, ঠিক আছে? কারণ কোন কোশ্চেনটা হার্ড হবে তুমি জানো না। হয়তো ওয়ার্ক পাওয়ার এনার্জির কোশ্চেন এত হার্ড দিছে ধরতে পারো না, আর এটা অনেক ইজি থাকবে হয়তো। সেই জন্য কোনো চ্যাপ্টার বাদ দিবা না। এটা হচ্ছে থিওরিতে তো ভাইয়া মার্কস তেমন উঠে না, মানে কম দেয়। উঠে, ঠিক আছে? তুমি ঠিকঠাক কথা লিখতে পারলে কেন উঠবে না? সব জায়গায় তো ওই ম্যাডামের মতো মানুষ নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমাদের ফিডব্যাক আছে ক্লাস সম্পর্কে? আমার একটা ফিডব্যাক হচ্ছে আমার ল্যাপটপটা আসলে অনেক বয়স্ক হয়ে গেছে, ও মাঝে মাঝে রিস্টার্ট নেয়। এই যে আমি কিছুক্ষণের জন্য যে নাই হয়ে গেছিলাম, আমার ল্যাপটপ আসলে রিস্টার্ট নিছে, ঠিক আছে? তো এটা আসলে আমার কি বলে, আমার তরফ থেকে ফল্ট, বাট এটা আসলে ঠিক করা যাচ্ছে না। এমন একটা সময় যে ল্যাপটপ কোথাও নিয়ে যে যাবো ঠিক করে দিবে, এটা হচ্ছে না, ঠিক আছে? আর অনেকে ড্রয়িং শুরু করে দিছে, তো এগুলো আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভাইয়া যেটা পাই না এগুলো আমরা, তুমি কি আবার করাবা ওটা? হ্যাঁ, ওটা আমি দেখে আবার তাহলে করা দিব, যদি রেকর্ডেড না থাকে আমার কাছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।